রাম কি মানুষ না রাম কি ভগবান? রামকৃষ্ণদেব তিনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন, তিনি ভগবান হয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু বেশি দূর যেতে হবে না, 550 বছর আগে। তাহলে 550 বছর আগে ওই রকম একটা মানুষ যদি ভগবান হয়ে যেতে পারেন, তাহলে হোয়াই নট দিস পিপল, রামচন্দ্র কিংবা কৃষ্ণ? তাহলে পাপ এবং তার ফলের যে রিলেশনটা, এটা তো আমাদের যে কর্ম অনুষ্ঠান পদ্ধতি, সেগুলো তো সবটাই ব্যক্তিগত। আমি যে পাপ করছি তার ফল আমি পাবো। মরে পুত্র জনকের পাপে তো নয়, এটা ফিলোসফিক্যালি কারেক্ট হবে না। আমাদের দেশে কখনো বলবেন না যে পাপ ট্রান্সফার হয়, পুণ্য ট্রান্সফার হয়, এটা হয় না। শ্রী রামচন্দ্রের ক্ষেত্রেও বলা হচ্ছে তো তারও দেহ সৌষ্ঠব মানে সাংঘাতিক, মানে আজানুলম্বিত বাহু, সিংহ বৃষস্কন্ধ, মানে পেশিবহুল চেহারা। মানে আমরা বেসিক্যালি দূরদর্শনে যে অরুণ গোবিলকে দেখতে পেলাম রামচন্দ্র, থপথপে রামচন্দ্র তো হতেই পারে না। কেন তৎকালীন দিনের রাজপুত্রদের ভয়ঙ্কর রকমের ট্রেনিং করতে হতো। কৌটিল্যের অর্থশাস্ত্রে তাদের যে ট্রেনিং এর বর্ণনা আছে, তাদের চেহারায় মেদ থাকার কোনো উপায় নেই। আর সবসময় মেজো যারা আছে না, তারাই সবসময় ভোগান্তি ভোগে। যত মেজো আছে পৃথিবীতে, তারা ভোগান্তি ভোগে। বাবা বড় ছেলে পছন্দ করে, মা ছোট ছেলে পছন্দ করে, মেজো মাঝখান দিয়ে একটুখানি এদিক ওদিক করতে থাকে। আপনি খেয়াল করে দেখুন, প্রতিটা পুজোতে দেখবেন যা যা আমরা ভালোবাসছি, দেবতা আপনার কানে কানে এসে কোনোদিন স্বপ্নে বলে দিয়ে যায় না, ওরে আমাকে এই এই দিবি, এই আমার রেসিপি চাই, এই ধরনের খাবার আমাকে দিবি। কোনো দেবতা কাউকে কানে কানে বলেনি। কিন্তু আমরা যা যা পছন্দ করি তাই তাই আমরা দিই। আচ্ছা, ভক্ত একাদশী করে বলে কি দেবতাকেও একাদশী করতে হবে? এই উদাহরণটা দিয়েছে। আপনি ভক্ত, আপনি একাদশী করেন, নির্জলা একাদশী করার নিয়ম। ঠাকুরকে নির্জলা রাখা যাবে? যাবে না তো। ঠাকুরকে আপনার ভোগ দিতে হবে, তাহলে ঠাকুরের জন্য ব্যবস্থা অন্য। তাই যদি হয়, তাহলে কেন এই কথাটা ভাবতে আপনার অসুবিধা হচ্ছে যে রামচন্দ্র ক্ষত্রিয় রাজপুরুষ, তিনি মাছ মাংস খেতেন না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টাইম অ্যান্ড টাইড। আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব এসছেন যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আজও বাঙালি যখন কোনো বিষয়ের, বিশেষত পুরাণ বা ঐতিহাসিক কোনো বিষয়ে অথেন্টিসিটি খোঁজে, তখন যিনি একমাত্র ভরসা, আলোকবর্তিকার মতো দাঁড়িয়ে আছেন, তার নাম নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। আমরা গর্বিত, আনন্দিত আজকে তিনি আমাদের মধ্যে এসছেন এবং আমাদের আজকে তার সঙ্গে টাইম অ্যান্ড টাইড সিরিজের প্রথম এপিসোড। আপনারা সবাই দেখুন, একটা গভীর আলোচনার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমরা আগের অন্য এপিসোডগুলো করে থাকি। স্যার, ওয়েলকাম টু দ্য শো। আজকে আমরা মূলত রামায়ণ এবং শ্রী রামচন্দ্র নিয়ে কথা বলবো বলে প্ল্যান করেছি। তাহলে আমরা শুরুতেই জিজ্ঞাসা করি আপনাকে, বাল্মীকি রামায়ণ কি একজন লেখকের রচনা? এটা পণ্ডিতদের ভাবার বিষয়। সাধারণ মানুষের মধ্যে এই ভাবনা নেই যে এর মধ্যে বাল্মীকি একা আছেন নাকি তোকা আছেন না টেকা আছেন, এরকম নেই। পণ্ডিতরাই এগুলো বিবেচনা করেছেন যে, এবং বিশেষ করে আমাদের কলোনিয়াল স্ট্রাগলটা যখন শুরু হয়েছিল, তখন থেকে এটা আরও বেশি দাঁড়িয়েছে। কারণ ওনারা এসে যেভাবে বুঝিয়েছেন, ওনাদের ব্যাপার হচ্ছে, ওনাদের সমস্যা হচ্ছে, মানে আমি পাশ্চাত্য পণ্ডিতদের কথা বলছি, বিশেষ করে তখন যারা ছিলেন, এই আর্থার ব্যারেডেল কিট থেকে আরম্ভ করে আরও বেশ কিছু লোকজন আছেন, তাদের ব্যাপারটা এরকম যে কোনো কিছুই খ্রিস্টপূর্ব হলে পরে সেটা সভ্যতা পরিপন্থী হয়ে যায়। যেন আমরা যে তারও আগে সভ্য ছিলাম, কিংবা আরও অনেক কাল আগে যে সভ্য ছিলাম, বেদের কবিতা যে যখন লেখা হচ্ছে, তখন ওরা যে কাঁচা মাংস খাচ্ছেন, তখন সেটা তো ওদের ভালো লাগে না। সেটা ওদের দৌড়টা পর্যন্ত, যেটা একেবারে না মানলে নয়, একেবারে ভদ্রসভ্য গ্রিক যারা আছেন, তাদের যারা বেশ ডেভিডের মতো চেহারা থাকবে, সমস্ত যত সমস্ত সব দেবী দেবীরা আছেন, তাদের চেহারাগুলো তো সব সেই রকম। তো সেই রকম হলে ওরা মানতে পারবে, কিন্তু আমাদের তো চেহারা টেহারাও সেই রকম নেই।
চেয়ারগুলো সব তৈরি হয়েছে পরবর্তীকালে, আর সেসব চেয়ারও ওনাদের পছন্দ হবে না, তাই না? এখন এই জায়গায় দাঁড়িয়ে ওদের নানান রকম প্রশ্ন এসছে যে এটা একজনের লেখা নয়। হ্যাঁ, বস্তুত খুব যদি বিচার করা যায় তাহলে ওনারা যেভাবে বলেন যে আমাদের রামায়ণের মাথাটা থাকবে না এবং পাটা থাকবে, বুঝলি, গলা থেকে এই পর্যন্ত হচ্ছে রামায়ণ। কেন? রামায়ণের যে আদি কাণ্ড, অর্থাৎ যেটাকে ওয়াল কাণ্ড বলে, সেটা স্পিউরিয়াস মানে ইন্টারপোলেশন, আবার উত্তরকাণ্ড যেটা সেটাও ইন্টারপোলেশন। তা আমরা এইভাবে ধরা দিতে রাজি নই। একেবারে ওনারা খুব ড্রামাটিক্যালি আমাদের কাব্যটা আরম্ভ করতে চান, যে একদম একটা রাজসভার মধ্যে প্রচণ্ড গণ্ডগোল লেগে গেল লিগেসি নিয়ে, যে রামচন্দ্র রাজা হবেন না বড় ছেলে হওয়া সত্ত্বেও, ভরত রাজা হবে, এই নিয়ে গণ্ডগোলটা বাঁধলো এবং সেটা মেইলি ঝগড়ার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত রাজসভার ঝগড়া এসে পৌঁছলো। এই যে ব্যাপারটা এরকম একটা ভয়ঙ্কর, মানে এখনকার সিরিয়ালে যেরকম হয় সেরকমভাবে একটা দিয়ে উনি আরম্ভ করতে চান। আমরা তা করতে চাই না। আমরা সব মনে করি যে এখানে যে যুবক রামচন্দ্র, তার একটা আরম্ভ আছে, তার একটা বাল্য জীবন আছে, তার একটা কৈশোর আছে, তার বিয়ে থা হয়েছে, এসবগুলো ভাবতে থাকি আমরা আর কি। তোমরা বিয়ে টিয়ে না দিয়ে সোজাসুজি আরম্ভ করতে চান আর কি। এটা আমার পছন্দ হয়নি, কারণ আমাদের দেশে এরকম হয় না। এখন এই যে জায়গাটা থেকে যদি খুব ভালো করে বিচার করা যায়, তাহলে কিছু অংশ হয়তো বালকাণ্ডর মধ্যে ওদের কথা শুনে কিছু বাদ দিতে পারি, আমার রিল্যাক্সেশন কিছু করতে পারি, উত্তরকাণ্ড থেকেও কিছু কিছু বাদ দিতে পারি, কিন্তু সেটা আমাদের ইচ্ছে মতো দেবো, ওদের ইচ্ছে মতো দেবো না, এটা বলতে চাই। আর যদি ওদের ইচ্ছেটা পুরো মেনে নিই, যে কতগুলো জায়গা মানে ইন্টারপোলেশন হয়েছে, এ নিয়ে আমার সঙ্গে খুব একটা বেশ তর্কাতর্কি হয়েছিল। ব্রকিংটন সাহেব বলে এক সাহেব, তিনি রাইটিয়াস রামা বলে একখানা বই লিখেছিলেন। তা আমাকে সেটা দেশে রিভিউ করতে হয়েছিল এক সময়। সেখানে একটা ডিভাস্টেটিং রিভিউ করেছিলাম, খুব প্রশংসা করি, হ্যাঁ, যে এত খেটেছেন সাহেব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করে। উনি রামায়ণের লেয়ার ভাগ করেছেন, স্টাইলিস্টিক লেয়ার, মানে এই স্টাইলটা এখানে এইরকম স্টাইল চলছে, এইগুলো বাল্মীকির নাও হতে পারে। আর বাল্মীকির মূল জায়গায় যে রামায়ণটা আছে, অর্থাৎ অযোধ্যাকাণ্ড থেকে আরম্ভ করে লঙ্কাকাণ্ড পর্যন্ত, সেখানে বিভিন্ন ধরনের লাইন কিংবা একই ধরনের শব্দ, হ্যাঁ, লক্ষ্মণা শুভ লক্ষ্মণা এরম ধরো বললেন একটা, এটা বাল্মীকি বহুবার, এই যে স্টাইলটা হয়তো ওটার মধ্যে নেই, অতএব ওটা বাদ, এইটা হচ্ছে ঠিক। এটা উনি ঠিক করে নিলেন বলে লেয়ার লেয়ার ভাগ করেছেন। তা আমি সাহেবকে যদি শুনলাম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছেন আপনি, বলছেন যে কুচু কুচু। তা আমি বললাম যে যদি পড়ি থাকেন তাহলে আপনি কি প্রভাত সঙ্গীত পড়েছেন? প্রভাত সঙ্গীত না, প্রভাত সঙ্গীত, আমি গীতাঞ্জলি পড়েছি, হ্যাঁ, আরও দু একটা টললেন পড়েছি, রবীন্দ্রনাথের যেগুলো খুব বিখ্যাত সেগুলো পড়েছি। আলাদা ওই বিখ্যাত লেখাগুলোর সঙ্গে প্রভাত সঙ্গীতের কোনো তুলনা হবে না। কিন্তু ভদ্রলোক বাল্মীকির মতো বুদ্ধ ছিলেন না বলে উনি ডেট দিয়ে গেছেন। এই লোকটা হচ্ছে এইরকম চালু যে উনি ডেট দিয়ে গেছেন সব জায়গায়, কোনো জায়গায় ডেটটা মিস করেন, কারণ উনি যে আমার প্রভাবটা বাল্মীকি কিংবা ব্যাসের মতোই, যার জন্যে লোকে যদি ভুল না বোঝে যেগুলো রবীন্দ্রনাথের লেখা নয় কিংবা এগুলো রবীন্দ্রনাথের লেখা, বাদ ফাদ না দেয় 300 বছর পরে, হ্যাঁ, ওই জন্য উনি ডেট দিয়ে গেছেন, কিন্তু এনারা ডেট দেন। ফলে এইটা সুবিধা, আপনি কখনো স্টাইল কিংবা স্টাইলিস্টিক্স ধরে আপনি কখনো একটা এপিকের বিচার করতে পারেন না, এটা হয় না। সেখানে এপিকের মধ্যেই উত্তরকাণ্ডে এমন এমন লাইন আছে যা মনে হবে বাল্মীকি ছাড়া কারো পক্ষে লেখাই সম্ভব নয়। সে উদাহরণ দেবাটি কিন্তু দেরি হয়ে যায়, আমার দরকার নেই। কিন্তু বলছি যে রামায়ণ যদি একার লোকের লেখা নাও হয়, সাহেবকে বলেছিলাম যেটা স্পিউরিয়াস পোর্শন বলছেন আপনি, অর্থাৎ যেটা আপনি ইন্টারপোলেশন বলছেন, তার অ্যান্টিকুইটিটা কে বিচার করবে, সেটা কতটা পুরনো সেটা বিচার করবে। ধরা যাক সীতাকে পরিত্যাগ করেছেন রামচন্দ্র বাল্মীকিতে, হ্যাঁ, উত্তরকাণ্ডে সীতা পরিত্যাগ আছে। সীতা পরিত্যাগকে আমরা কি বলছি? এটা স্পিউরিয়াস। লঙ্কাকাণ্ড পর্যন্ত আছে, বাল্মীকি ওসব মানে সীতা পরিত্যাগ হয়,
আমি মানলাম। কিন্তু তাহলে ভাস বলে একজন নাট্যকার ছিলেন, যিনি প্রধানত একাঙ্ক নাটক লিখে বিখ্যাত হয়েছিলেন। ওর মতো একাঙ্ক নাটক ওই যুগে কারো পক্ষে সম্ভব ছিল না। কোনো নাট্যকার একাঙ্ক নাটকের দিকে যাননি, ভাস গেছে। আর ভয়ঙ্কর মানুষ চিনতেন তিনি, মানুষের সঙ্গে তার যাতায়াত ছিল। তা তিনি যে নাটক লিখেছেন, একটা প্রতিমা নাটক, সেখানে সুবর্ণময়ী একটা সীতার প্রতিমা তৈরি করে রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ হচ্ছে ফার্স্ট সেঞ্চুরিতে। সেকেন্ড সেঞ্চুরি যদি বা হয় টাইটুয়ে, তাহলে এটা যদি হতে হয়, ভাসের নাটকে যদি আসতে হয়, তাহলে এই ঘটনাটা ওরালিটিতে কতদিন থাকতে হবে, এবং তারপরে রামায়ণে ঢুকতে হবে কতদিন পরে, এবং তারপরে ভাসের নাটকে আসতে কতদিন লাগবে। মিনিমাম 200 থেকে 300 বছর লাগবে ওরালিটির থেকে রামায়ণের মধ্যে আসতে, রামায়ণ থেকে আলটিমেটলি ভাসের নাটকে যেতে। তাহলে এই অ্যান্টিকুইটিটা আপনি কি মানবেন না মানবেন না? চুপ করে গেলেন। তাহলে স্পিউরিয়াস পোর্শনের অ্যান্টিকুইটিটা আপনাকে জানাতে হবে। আপনি বললেন যে হ্যাঁ লোকের লেখা, আমি মানলাম, আমিও মেনে নিলাম যেটা দ্বিতীয় লোকের লেখা। কিন্তু দ্বিতীয় লোকের লেখা থেকে আমাদের বিশাল সোসাইটির যে চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ একটা যে সোসাইটিতে ব্রাহ্মণ্য কিংবা ইত্যাদির বিচার কম, তার পরবর্তী সোসাইটিতে যে ব্রাহ্মণ্যের বিশাল চাপাচাপি তৈরি হলো, সেটা তো ওই উত্তরখণ্ড থেকে পাওয়া যায়। কাজে সেটা তো একটা হিস্টোরিক্যাল ব্যাপার। এটা যদি না থাকতো আমরা তো এটা পেতাম না। তাহলে ওটার মূল্য আছে? আপনি বাদ দেবেন কেন? বাদ না দিয়ে বিচার করুন। হ্যাঁ, বাদ না দিয়ে বলুন যে হ্যাঁ এখান থেকেই। যার জন্য আমি রামায়ণ কিংবা মহাভারতের ক্রিটিক্যাল এডিশন তৈরির ব্যাপারেও আমি বিরোধী। আমি আমার বিদ্যা নিয়ে আমি বলছি, আমি মনে করি ইন্টারপোলেটিভ যে সমস্ত পোর্শন, তার অনেক মূল্য আছে। টু আন্ডারস্ট্যান্ড দ্য সোসাইটি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, এটা প্রয়োজন আছে। রামচন্দ্র সীতা পরিত্যাগ করেছেন একেবারেই ব্রাহ্মণদের কথা। কতগুলো ব্রাহ্মণ রাজসভায় এসে উপস্থিত হচ্ছে, তারা বলছে যে লোকে বলছে যে তারা সীতাকে করতে চাইছে না, অমুক তমুক, খুব পছন্দ করছে না, যে তারা বলছে এরকম যে রামচন্দ্রই যদি এইভাবে তার স্ত্রীকে এরকম অন্যের ঘরে ছিল তাকে যদি নেন, তাহলে আমাদের স্ত্রীরা এরকম করলেও কি আমাদের শেষ পর্যন্ত এই কাজ করতে হবে যে তাকে ঘরে তুলতে হবে? তো রাজার এই স্বভাবটা তারা মানতে পারছেন না। কয়েকজন ব্রাহ্মণ এসে বলছেন, একজন এবং চোর এসে বলছেন, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ব্রাহ্মণ এসে বলছেন যে অমুক জায়গায় একজন শূদ্র তপস্যা করছে, সম্মুখ, সেই জন্যে এই অমুক ব্রাহ্মণের ছেলে মারা গেছে। তাহলে পাপ এবং তার ফলের যে রিলেশনটা, সেটা আমার সঙ্গে নয়। একটা ব্রাহ্মণের ছেলে মারা গেল, তার ব্যক্তিগত পাপ পুণ্যের হিসাব আমি করলাম না, যার ফলে সে মারা যেতে পারে, কিন্তু তার পাপটা রিলেট হচ্ছে কার সঙ্গে? কোন একজন শূদ্র তপস্যা করছে। এটা তো আমাদের যে কর্ম অনুষ্ঠান পদ্ধতি, সেগুলো তো সবটাই ব্যক্তিগত। আমি যে পাপ করছি তার ফল আমি পাবো। মরে পুত্র জনকের পাপে তো নয়। এটা ফিলোসফিক্যালি কারেক্ট হবে না আমাদের দেশে। আমাদের দেশে কখনো বলবেন না যে পাপ ট্রান্সফার হয়, পুণ্য ট্রান্সফার হয়, এটা হয় না। তাহলে আপনার পুণ্য দিয়ে, আপনার পাপ দিয়ে আমার বিচার হতে পারতো, আমি আপনার পুণ্যটা নিয়ে নিতে পারতাম, তা তো হয়নি, কোনো জায়গায় তা হয় না যখন। তাহলে হাউ ইজ দিস যে একটা ব্রাহ্মণের ছেলে মারা গেছে, সে তার মরা ছেলেকে এনে রাজসভায় ফেরে ডেথ পলিটিক্স করা এখনকার রাজনীতিকদের মতো, হ্যাঁ, সামনে এনে ফেললো আর বললে যে মারা গেছে, এটা কোনো শূদ্র তপস্যা করছে। তারা জানতে পারলেন ব্রাহ্মণদের জানিয়ে যে একজন শূদ্র তপস্যা। রামচন্দ্র তাকে খুঁজতে বেরোচ্ছে, কোথায় কোন জায়গায় আছে তিনি জানেন। তিনি যদি ভগবত পুরুষ হন, যাকে ভগবান বলে বলা হয়েছে, তাতে এক নিমেষে চুঁ করে চলে যাওয়া হচ্ছে, তা পাচ্ছেন না।
তিনি এদিক ঘুরছেন, উত্তর দক্ষিণ নানান রকম জায়গা ঘুরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে একটা দেখছেন যে একটা লোক তপস্যা করছে, এবং তা পা উল্টো দিকে, সে যৌগিক তপস্যা করছে, তার মাথা নিচের দিকে। সেই অবস্থায় তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কে? বলে, আমি শম্ভু। অনেক ভাগ্য করে আপনার সঙ্গে দেখা হলো, দেশের রাজা, আমি তপস্যা করছি। সঙ্গে সঙ্গে রামচন্দ্র তার বিনা কথায় গলা কেটে ফেলেন, উইদাউট এনি ওয়ার্ড ফ্রম হিম, তিনি তার গলা কেটে ফেলেন। এটা কি রামরাজত্বের কি এই লক্ষণ হতে পারে, যে রামচন্দ্রকে আমরা ওইভাবে দেখেছি? ঠিক, সারা সময় জুড়ে যে রামচন্দ্রকে পেয়েছে, এটা কি রামচন্দ্রের চেহারা হতে পারে? নিঃসন্দেহে এটা ইন্টারপোলেশন। কিন্তু এই ইন্টারপোলেশনটা যদি না থাকতো, তাহলে এই ব্রাহ্মণিক্যাল সোসাইটিটা রামচন্দ্রের পরে যেটা তৈরি হচ্ছে, সেটা আমি জানতে পারতাম না। ঠিক, ঠিক। সো দিস ইজ নেসেসারি টু ইনকর্পোরেট ইনটু দ্য রামায়ণ। যুক্তিটা বোঝা গেল? একদম। মানে এই যে কথাটা বললেন, আর আপনার মতো লিটারেট একজন, যে মানে যার বই হচ্ছে অ্যাবসলিউট এক্সাক্ট ইন্টারপ্রিটেশন সংস্কৃত ভার্সন অফ রামায়ণ। একদম। জেনারেলি আমরা মানে একখানা মডিফাইড ভার্সন অফ রামায়ণ, ছোট ছোট মানে একটা রামায়ণ 500 পাতাতে শেষ হয়ে যায়, এরকম টাইপের বই আজকাল আমরা পড়ি। যতটা আপনার দখল আছে এই সাবজেক্টটাতে, ওই পার্সপেক্টিভ থেকে আমি শুধু জানতে চাই, রাম কি মানুষ না রাম কি ভগবান? দেখুন, এটাও যে খুব কঠিন কোশ্চেন করেছেন, কিন্তু আমি আমার মতো করে যা বিশ্বাস করি, হ্যাঁ, আমি সেটাই বলতে পারি। আমি মনে করি যে ভগবান থেকেও যেরকম একটা মানুষ হয়, আবার মানুষ থেকেও ভগবান হয়। আমি কেন ওদেশের, আমাদের মানুষ তো আমাদের থেকে ওদেশের কথা লোকে বেশি বিশ্বাস করে। অবতারা অ্যান্ড ইনকারনেশন বলে একটা বই লিখেছেন তিনি, সেখানে বলছেন রাম ইজ ডেফিনেটলি আ হিস্টোরিক্যাল ফিগার। আমিও তাই মনে করি, একেবারে মনে করি যে হি ওয়াজ ইন দিস কান্ট্রি। তিনি জন্মেছিলেন, তিনি বড় হয়েছেন এদেশে, কিন্তু অবধারিতভাবে ওই রকম বড় হওয়া মনে করি না যে ওই রামলালার যে চত্বরটা আছে ওইখানেই বড় হয়েছেন, তা মনে করি। অযোধ্যায় তিনি জন্মেছিলেন, এটা বিশ্বাস করি, এবং নিশ্চয়ই কোথাও বড় হয়েছেন তিনি সেভাবে। বাট হি ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার। আমি কেন বলছি এই কথাটা, যে দেখুন, তার যে সমস্ত কাহিনী পাচ্ছি, তার সজীব লোকের কাহিনী, যাতে ঘটতে পারে এ সংসারে, যাতে একটা মানুষের সঙ্গে হতে পারে। বাবা রাজ্য দিচ্ছেন, তার সঙ্গে যে তার মা একটা তঞ্চকতা করছেন, বিমাতা তঞ্চকতা করছেন যে না, এটা হতে পারে না, অথচ তিনি আগে এ রামচন্দ্রকে ভালোবাসতেন। একজনের পাল্লায় পড়ে তিনি বলছেন যে না, রাম খুব খারাপ, অতএব রাজ্য ও পাবে না, আমার ছেলে পাবে। সেখানে রাজা অসহায় হচ্ছেন, অনেক বৃদ্ধ পিতাই এইভাবে অসহায় হন। বিশেষ করে সেই মানুষটার স্ত্রী যদি এরকম হন যে বৃদ্ধস্য তরুণী ভার্যা, এটা যদি হয়, এটা রামায়ণের শব্দ যদি বলি, তাহলে সবৃদ্ধ তরুণী ভার্যা, সবৃদ্ধ তরুণী ভার্যা। কৈকেয়ীকে কৃত্তিবাস অনুসারে মেজরানী বলা হয়, কিন্তু তিনি আসলে কনিষ্ঠা। রামায়ণ থেকে এটা প্রমাণ করা যাবে যে তিনি তার রানীদের মধ্যে কনিষ্ঠা, সবার থেকে ছোট। হ্যাঁ, তো এই যে রানী, আর সবসময় মেজো যারা আছে না, তারাই সবসময় ভোগান্তি ভোগে। যত মেজো আছে পৃথিবীতে, তারা ভোগান্তি ভোগে। দশরথ চরুটি এনে তার অর্ধেক দিয়েছেন একে, তার অর্ধেকের অর্ধেক দিয়েছেন কৈকেয়ীকে, তিনি কনিষ্ঠা। তারও এর হাফ আর ওর হাফ নিয়ে মেজো। মেজোরা চিরকালই এইরকম অবস্থায় থাকে, তাদের সবসময় বাবা বড় ছেলে পছন্দ করে, মা ছোট ছেলে পছন্দ করে, মেজো মাঝখান দিয়ে একটুখানি এদিক ওদিক করতে থাকে, এটা হয়। এখন এই সময়টায় এই সমস্ত উদাহরণ থেকেই আমি বুঝতে পারি যে মেজোটাকে এখানে খুব ওপরে আনার দরকার ছিল, যেটা কৈকেয়ী করতে পেরেছেন বাই হার পলিটিক্যাল অ্যাকিউমেন্ট, যেভাবেই হোক করতে পেরেছেন। এবং এটা একটা লাইফ যেখানে তাকে বনে যেতে হচ্ছে। বনে যাওয়াটা সেকালের দিনে খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। বনে যাওয়া বলতে সেকালে এমন কখনো বোঝাতো না যে যেখানে হিংস্র সাপদ আছে, অমুক আছে, সেইখানেই বনে যাওয়াটা বোঝায়। কারণ আমাদের যে আরণ্যক গ্রন্থগুলো হয়েছে, ধরা যাক যে বৃহদারণ্যক উপনিষদের নাম শুনেছেন আপনারা, এরকম তৈত্তরীয় আরণ্যক এসব গ্রন্থ আছে, সেসব জায়গায় হচ্ছে
যে অরণ্য হচ্ছে সেই জায়গাটা, এই যে বলি না মুনি অরণ্যে চলে গেলেন, অরণ্য হচ্ছে সেইরকম একটা জায়গা, যে আমি শ্লোকটা বলে দিতে পারতাম, সেটা আমার মনে নেই, ওই তো আজকাল হচ্ছে ওই রকম, যে গ্রাম যেখান থেকে আর দেখা যাবে না অথচ গহন বন নয়, এই হচ্ছে অরণ্য। রবীন্দ্রনাথ যাকে বলছেন সুন্দরী অরণ্যভূমি, কচ দেবযানীতে দেখাচ্ছে, তাহলে কিসের সুন্দরী অরণ্যভূমি? সেখানে কি বাঘ থাকে? তা তো থাকে না, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, এই যে দূরে চলে যাওয়া, তাকে চলে যেতে হচ্ছে, চিত্রকূট পাহাড়ে যাচ্ছেন তিনি, সেখানে একটা পাহাড়ের কেভের মধ্যে থাকছেন, সেখানে অসামান্য সুন্দর একটা সরোবর আছে, সেখানে স্নান করছেন সীতা, তার ছায়া পড়ছে মেঘদূতের মধ্যে, তাই না? সেখানে বলছেন যে এই হচ্ছে সেই জায়গাটা, আপরিচ্ছস্য প্রিয় সখমম তুঙ্গমালিঙ্গ শৈলম, এই সেই গিরি, এই সেই রামগিরি। মেঘকে বলছেন যেতে, তুমি একবার ওকে জড়িয়ে ধরে বিদায় নাও, এখান থেকে প্রিয়ার কাছে যাও তো। হ্যাঁ, কেন? বন্দাই পুংসাং রঘুপতি পদৈরঙ্কিতঙ্কে মেঘলাসু। তোমার যে মেঘলা, মেঘলা মানে একটা পাহাড়ের যে সানুদেশ, ওটা কি মেঘলা বলে, ওরা তাই বলতেন। ওরা সব জিনিসকে একটা একটা মানুষের রূপ দিয়ে দিতেন। অঙ্কিতঙ্গ মেঘলা, মেঘলাটা তার কিরকম হয়ে আছে, সেখানে রামচন্দ্রের পায়ের চিহ্ন রয়ে গেছে। তাহলে এই যে এমন সুন্দর করে একটা বর্ণনা করেছেন, হতেই পারে রামগিরি, সেই রামগিরিতে, রামগিরি বিখ্যাত হয়ে আছে, সেখানে সুতনুকা দেবদাসীর একটা পুরো সাইন রয়ে গেছে সেখানে, সেই বিরহের জায়গা সেটা। তাহলে এই যে রামগিরি যেতেই পারেন সেখানে, তারপরে বানরদের সঙ্গে দেখা হতেই পারে, সীতাহরণ হতেই পারে, রাক্ষসরা নিয়ে গেছে, রাক্ষস দানবদের কিছু বড় ভাবার কথা নেই। কেন? এই জন্যে বলি যে দেবতারা এবং অসুররা এরা কিন্তু একই বাপের ছেলে, দৈত্য দানব এবং দেবতা একই বাপের ছেলে, এদের মা আলাদা। কাজে ওই টিভিতে দেখার সময় হা হি হি করে আসছে যে বাবরি চুল, কালো হতেই হবে, খুব ভুল। রাবণের চেহারার যা বর্ণনা আছে, অনেক যুবতীরা মূর্ছ যায়, এইরকম তার চেহারা। হ্যাঁ, সেটা মাস্কুলার, অত্যন্ত ভালো, এবং সেটা কতটা হতে পারে সেটা বলা বাহুল্য। আমি ওরকম ভাবে বর্ণনা তো একটা রূপের বলতে, আমি তো মানে অনেকটা তাহলে বৈষ্ণব পদাবলীর মধ্যে হয়ে যাবে, যে রূপানুরাগ হলো। হ্যাঁ হ্যাঁ, দেখে এলাম তারে সখী, এমন এমন তো রাবণের রূপ নয় যে দেখে এলাম তারে সখী, ওরকম ললিত রূপ নয়, একদম ভয়ঙ্কর তার চেহারা একেবারে। শ্রী রামচন্দ্রের ক্ষেত্রেও বলা হচ্ছে তো তারও দেহ সৌষ্ঠব মানে সাংঘাতিক, মানে আজানুলম্বিত বাহু, সিংহ বৃষস্কন্ধ, মানে পেশিবহুল চেহারা। মানে আমরা বেসিক্যালি দূরদর্শনে যে অরুণ গোবিলকে দেখতে পেলাম রামচন্দ্র, থপথপে রামচন্দ্র তো হতেই পারে না। কেন? তৎকালীন দিনের রাজপুত্রদের ভয়ঙ্কর রকমের ট্রেনিং করতে হতো। কৌটিল্যের অর্থশাস্ত্রে তাদের যে ট্রেনিং এর বর্ণনা আছে, তাদের চেহারায় মেদ থাকার কোনো উপায় নেই। শকুন্তলাতে বর্ণনা আছে যে রাজা বলছেন মৃগয়া বন্ধ করো, সেনাপতি বলছেন কি বলছেন মৃগয়া বন্ধ করে, এই তো আপনার এক্সারসাইজ, জীবনে কোনোদিন তো ঘরের মধ্যে বসে থাকেন তো হবে না। মেদ ছেদ কৃষৌদরাঙ্গ বাপু, আপনার মেদ থাকবে না, মেদ ছেদ হয়ে গেছে কৃষৌদরাঙ্গ বাপু, এই তো চাই চেহারা, আপনি কি করছেন? মৃগয়া তো করতেই হবে। তাহলে এই তো রাজাদের ট্রেনিং হতো। এটা কখনো সম্ভব নয় যে একটা রাজার ছেলে সে বসে বসে ওরকম থপথপে চেহারা হবে, এটা ইম্পসিবল, হতেই পারে না। আর দেবতা এবং রাক্ষস কিংবা দানব, দৈত্য, বেদের মধ্যে অসুর এই শব্দটা বরুণ থেকে আরম্ভ করে বহু দেবতার যে বেদের মধ্যে যারা দেবতা বলে পরিচিত, তাদের অন্তত 122 বার অসুর নামে ডাকা হয়েছে। অসুর মানে কেমন করে অসুর মানে দেবতা হয়? প্রথম কালে অসুর মানে দেবতাই ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ জিন্দাবেস্তাতে জারাথুস্ট্রার যে জায়গা, যার যে গ্রন্থ, সেখানে তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছেন আহুরা মাজদা। আমাদের দন্তস্ব, ওদের হ হবে, একেবারে আমাদের লিঙ্গুইস্টিক্সের নিয়ম, দন্তস্ব ওদের হ হবে, আহুরা, আসুরা আহুরা।
মিত্র দেবতা মাজদা, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবতা ওদের, আমাদের মিত্র দেবতা। হ্যাঁ, মিত্রা মাজদা আলটিমেটলি হয়েছে। তাহলে মিত্রা বলে আছে, বৃত্তগ্ন ভেরিত্রাগনা, এই হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ। মানে আপনি যদি ইরানিয়ান বলতে চান তাদের, তখনকার, এখনকার নয়। হ্যাঁ, তাহলে এই যে একটা ল্যাঙ্গুয়েজ যেখানে দন্ত সহ হয়, সেখানে আহুরা একেবারে দেবতা। আর আমাদের এখানে সুরাসুর, মানে সুর নয় যারা, তারা অসুর, এটা অনেক পরে এসছে। আচ্ছা, অসুর মানে দেবতা। কেমন করে অসুর মানে দেবতা? অসু মানে কি? অসু মানে হচ্ছে প্রাণ, প্রাণ শক্তি। আমরা বলি না তিনি গতাসু হয়েছেন, মানে কি? গতাসু মানে মারা গেছে, প্রাণহীন হয়েছে না, তাই না? তাহলে অসু মানে প্রাণ, ঠিক। প্রাণ শক্তি। র, এই যে একটা প্রত্যয়, এটা আছে অর্থে ব্যবহার হয়, অস্তি অর্থে র। আপনারা জানেন, যেমন আপনারা যেগুলো জানেন সেগুলো হচ্ছে, ধরো এক গুণবান, এটা আপনি জানেন যে গুণ আছে যার গুণবান। আবার আপনি এও জানেন যে গুণ আছে যার গুণী। একটা ইন আর একটা বান, মান, এসব আসছে প্রত্যয়। সেরকম র দিয়েও আছে অর্থে প্রত্যয় হয়। কোথায় হয়? আপনি দেখুন মধুর, যার মধ্যে মধু আছে, আপনারা ব্যবহার করেন, কিন্তু আপনারা জানেন না যে র অর্থটা ওখানে আছে অর্থে। অধর, অধ মানে নিচে আছে, নিচে আছে, রাইট, ঠোঁটটা নিচে আছে। বহুল, এবং র এবং লয়ের অভেদ হয় শত শত হিন্দি গানের, দেখবেন আবিনা যাও ছোর র ছিল, এটা ল। সেরকম র দিয়ে হয়, যেমন বহুর। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শ্লীল অশ্লীল। শ্রী র, শ্রী মানে সৌন্দর্য, যার মধ্যে আছে সেটা শ্রী র। আপনি বলবেন শ্রীল, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, আপনি তো বলেন। হ্যাঁ, হ্যাঁ, শ্রীল প্রভুপাদ বলছিস, আসলে ওটা শ্রী র। আচ্ছা, আপনি শ্লীল শব্দটাই দেখুন, ওটা কিন্তু তালব্যস্য রফলা দীর্ঘইকার শ্রী। আপনি তাকে বললেন রয়ের অভেদে, বললেন শ্লী। তারপরে র, শ্রী র, সেটা আপনি বলছেন শ্লীল, অশ্লীল। ইটিমোলজিটা বোঝার চেষ্টা করুন। রাইট মানে ওরকম রাইট বললেই হবে না, ওটা বুড়ো সাহেবদের মতো রাইট বললেই হবে না, আপনি চমকিত হয়ে বলুন এটা, ইটিমোলজি, তাই না? একদম। তাহলে এই যে অসুর, অসুর মানে যার মধ্যে অনন্ত প্রাণ শক্তি আছে, তারাও দেবতা। তার মানে অসুর আর দেবতাতে কিন্তু কোনো কালে তফাৎ সেরকম ভাবে ছিল না। তো তার সঙ্গে তো লড়াই হতে পারে, তার আর একটা যে বৈমাত্রেয় জাত, তাদের সঙ্গে তো লড়াই হতেই পারে, সেটা কোনো দেবতা তার ছেড়েই দিন না। কিন্তু হিস্টোরিক্যাল ফিগারের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যা যা ঘটেছে রামায়ণে, তা অসম্ভব তো কিছু নয়। একটা বউকে নিয়ে পালিয়ে যেতে পারে না অন্য লোক? ঘটতে পারে তো, এটা মানুষের জীবনে তো ঘটে, ঘটে না? কেউ ইলেপ করে না নাকি আজকালকার দিনে? আপনারা শুনে অবাক হচ্ছেন না? একটু অবাক না হওয়ার মতো, তার মানে হয়। তাহলে আমি তার লাইফটাকে হঠাৎ করে অলৌকিক বলতে আরম্ভ করবো কেন? এইটা আমার বক্তব্য। আর রামচন্দ্র অসামান্য গুণী একজন মানুষ, তিনি অসম্ভব, তার সেই শক্তি যেরকম আছে, সেই তার গুণের বর্ণনা প্রচুর পরিমাণ আছে। সেটা রামায়ণের মধ্যেও আছে। হ্যাঁ, সেই মানে রঘুবংশের মধ্যে গাদা গাদা বলা আছে যে তার কত গুণ, তিনি কৃতজ্ঞশ্চ, মানে কৃতকর্ম যে কিছু করেন তিনি কৃতজ্ঞ থাকেন তার কাছে, এরকম করে করে মানে কত যে শব্দ তার গুণের সম্বন্ধে আছে। এই রকম একজন গুণী মানুষের ভগবান হয়ে উঠতে কতক্ষণ সময় লাগে? একটা সেঞ্চুরি যাক ম্যাক্সিমাম ভগবান হয়ে ওঠার জন্য। তার সবচেয়ে বড় প্রমাণ, আপনি চৈতন্যদেবকে কেন ভগবান বলেন? ওয়াই? কেন রামকৃষ্ণদেবকে ভগবান বলেন? দে ওয়ার লাইভ এট আ টাইম, তাই না? ঠিক। একটা সময়ে রামকৃষ্ণদেব তিনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন, তিনি ভগবান হয়ে গেছেন।
চৈতন্য মহাপ্রভু বেশি দূর যেতে হবে না, 550 বছর আগে। তাহলে 550 বছর আগে ওই রকম একটা মানুষ যদি ভগবান হয়ে যেতে পারেন, তাহলে হোয়াই নট দিস পিপল, রামচন্দ্র কিংবা কৃষ্ণ? তাহলে কি অবতার হয় না, ইনকার্নেশন, যেরকম বলে যে রাম হচ্ছে বিষ্ণুর অবতার? সেটা তো আপনি দেবত্ব আরোপ করার পরে বলছেন। অবতার তো হতেই পারে। আপনি বিষ্ণু সদৃশ গুণগুলো তার মধ্যে আছে বলেই তো তাকে আপনি ইনকার্নেট করছেন, তাই না? আচ্ছা, তা আজকের দিনেও তো অনেক মানুষকে বলা হয়েছে যে ইনি শিবের অবতার। তৈলঙ্গ স্বামীকে বলা হতো তিনি শিবের অবতার। কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? নিশ্চয়ই শিবের গুণ তার মধ্যে আছে। সেই রকম ভগবান মানে ঐশ্বর্যস্য সমগ্রস্য, যার প্রচুর পরিমাণ ঐশ্বর্য। ঐশ্বর্য মানে টাকা পয়সা না, ঈশ্বরতা। ঈশ্বরতা মানে কি? প্রভুত্ব, মানে এমন ক্ষমতা। ঈশ্বর শব্দের মানে হচ্ছে গ্রেট পার্সোনালিটি, তার মানে হচ্ছে ঈশ্বরের গুণ। ভগবানের মানে হচ্ছে এই কর্তুম শক্নোতি, অকর্তুম শক্নোতি, অন্যথা কর্তুম শক্নোতি। ভগবানের লক্ষণের মধ্যে অসম্ভব রূপ, অসম্ভব বৈরাগ্য, বিরাট যশ, এগুলো সব হচ্ছে সন্নাঙ্গ ভগ ইতিস্মৃত। 6টা গুণ থাকতে হবে। হ্যাঁ, কি কি? এই যে আমার যদি মনে থাকে ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমস্ত ঈশ্বরতার গুণ, প্রভুত্বের গুণ। বলস্য যশস শ্রিয়, অতিরিক্ত পরিমাণ শক্তিমান। তারপরে রূপ, তারপরে বল, তারপরে আরো দুটো কি আছে, আচ্ছা ভুলে যাচ্ছে। এটা একটা শ্লোক আর কি, সন্নাং ভগ। এই 6টা থাকতে পারে, সেটাকে ভগ বলে। ভগ যার মধ্যে আছে সে ভগবান। এখন এই যে 6টা গুণ সম্পন্ন, তাকে বলা হয় অসমর্থ, অর্থাৎ তার সমানও নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই। তাহলে এই যে কৃষ্ণ কিংবা রামচন্দ্র, তার নিজের জায়গায় তাই, তাদের থেকে বেশি গুণের সম্পন্ন লোক নেই, সমানও কেউ নেই, ফলে তারা ভগবান হয়ে যান। ওরা তো একবারও বলেননি ভগবানের যে লক্ষণ, তার মধ্যে তো একবারও বলা হলো না যে তাকে ওপর থেকে নেমে আসতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন একজন লিভিং লোককেই ভগবান বলি না কেন? তাতে তো আমার সুবিধে। আমরা যদি পাস্ট হিস্ট্রিতে ইন্দিরা গান্ধীর আরতি হতো, আমি দেখেছি সন্ধ্যেবেলা বিহারের কোনো গ্রামে ইন্দিরা গান্ধীকে ভগবানের মতো ছবি দিয়ে পুজো করছে, দেখেছি। তাহলে এটা যদি হয়, তাহলে এগুলো কেন হবে? রামচন্দ্র কিংবা কৃষ্ণ কেন হবেন না? তারা অবতার পুরুষ কেন? অবতার তো নিশ্চয়ই আর ইনকার্নেট, এইভাবে ইনকার্নেট। তাহলে এই দিক থেকে আমি মানুষ বলেই মনে করি, কিন্তু দেবতার গুণসম্পন্ন, পূর্ণ দেবতার গুণসম্পন্ন মানুষ। রাইট। তাই মর্যাদা পুরুষোত্তম কেন বলা হচ্ছে? মর্যাদা পুরুষোত্তমটা কেন? দুটো কথা আছে। আমি রামচন্দ্রকে ঠিক পুরুষোত্তম বলতে একটু কুণ্ঠিত থাকি, কিন্তু এই শব্দটা চালু হয়ে গেছে, মর্যাদা পুরুষোত্তম বলাই যায় তাকে এক অর্থে। মর্যাদা পুরুষোত্তমই বলা যায়, কিন্তু পুরুষোত্তম বলছি যদি বলি, পুরুষোত্তম কিন্তু বিষ্ণুকে বলা হয়। একটা শ্লোক আছে, নদীষু গঙ্গা পুরুষেষু বিষ্ণু, কতগুলো এরকম বলা হচ্ছে। কাব্যেষু মাঘ কবি কালিদাস, এরকম পরপর পরপর কতগুলো, এদের মধ্যে এ সবচেয়ে ভালো, এরকম করে পুরুষেষু বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন পুরুষোত্তম, এইটা বলা হয় তাকে। সেই অর্থে কিন্তু কৃষ্ণকেও কখনো পুরুষোত্তম বলে বলা হয় না, বিষ্ণুকেই পুরুষোত্তম বলা হয়। কিন্তু কৃষ্ণ কোথায় পুরুষোত্তম? তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা কাকে বলে? যারা ব্যবহার করেন, তথাকথিত ভাবে যারা ব্যবহার করেন, তারাও মর্যাদার কোনো মানে জানেন না। মর্যাদা মানে হচ্ছে সীমা। এটা ব্যবহার করা হয়েছিল, জেনারেলি এটা ব্যবহার করা হয় সমুদ্রের সঙ্গে ব্যবহার করা হয়, যে সমুদ্র যদি বেলাভূমি অতিক্রম করে না, তার মানে সমুদ্র মর্যাদা অতিক্রম করে না। আচ্ছা, এটা স্বয়ং কৈকেয়ী দশরথকে বলছে যে সত্য যেটা বস্তু, সেই সত্যটা তুমি বলো,
যেহেতু সাগর পর্যন্ত তার বেলাভূমি অতিক্রম করে না, তার মর্যাদা অতিক্রম করে না, সেইখানে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলো। তাহলে সত্য কথা শুধু নয়, যে কোনো জায়গায় দেখো পিতৃ সত্য পালন করার জন্য রামচন্দ্র বনে যাচ্ছে, তাহলে কতটা তার মর্যাদা লঙ্ঘন না করার ব্যাপার, যে নিজেরও নয়, কতটা তিনি পিতার জন্য করছেন, যে তিনি পিতার জন্য বনে যাচ্ছেন। কথা দিয়েছিলেন তো তার বাবা, এক্স্যাক্টলি, তাই না? একদম সেটা পালন করার জন্য রামচন্দ্র বনে যাচ্ছে। বেশ ভালো কথা, আমার সেখানে বক্তব্য নয়। রামচন্দ্রের জীবনে কোনো একটা জিনিস পাওয়া যাবে না যেখানে সীমা অতিক্রম করেছেন তিনি। ঈশ্বর পুরুষের সীমা অতিক্রম করার অভ্যাস থাকে, যেটা কৃষ্ণের জীবনে বহুল 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 পাওয়া যাবে, যার জন্য তিনি লীলা পুরুষোত্তম হয়ে গেছে। কারণ লীলাতে তো এত কম অতিক্রম, খালি অতিক্রম, তাই না? ওকে, আচ্ছা। পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করছেন যে এটা কি শোনালেন আপনি, এতক্ষণ ধরে এই সমস্ত মেয়েদের পর স্ত্রীদের ধরে তিনি নাচ গান করছেন, এসব খারাপ কথা আমাকে কেন শোনালেন? সুখদেবকে প্রশ্ন করছেন। সুখদেব তখন বলছেন ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহস। ঈশ্বর বলছেন ধর্মের ব্যতিক্রম হয়, এবং ঈশ্বর পুরুষ যারা, অসম্ভব প্রভুত্ব গুণ সম্পন্ন মানুষ যিনি, তিনি অন্যরকম করতে পারেন, ধর্মের অন্যরকম করতে পারেন। তার মানে তিনি অতিক্রম করতে পারেন, মর্যাদাকে অতিক্রম করতে পারেন, যা সীমা তার লঙ্ঘন করতে পারে। ঈশ্বরত্বের লক্ষণ মধ্যে আমি এটা বলেছি, তিনি করতে পারেন, না করতে পারেন, অন্যরকম ভাবে করতে পারেন। কাজে এই যে ঈশ্বরত্বের গুণ, সেটা সম্পূর্ণ ওর মধ্যে থাকা সত্ত্বেও উনি কখনো মর্যাদা অতিক্রম করছেন না। ওনার একটা স্ত্রী, উনি দ্বিতীয়বার বিবাহ করেননি। এমনকি সীতা পরিত্যাগ করার পরেও যারা বলে সীতা পরিত্যাগ করেছে, তারপরেও কিন্তু তিনি বিবাহ করেন। অশ্বমেধ যজ্ঞ করতে হয়েছে সোনার সীতা স্থাপন করে, বিবাহ করেন, অতিক্রম করেন, নিজেকেও অতিক্রম করেন। সমস্ত জায়গায় যেখানে যেখানেই বিভীষণ, এই যে ধরা যাক তুলসীদাস যখন রাবণকে মারতে পারছেন না, তারা কিন্তু মর্যাদা অতিক্রম করতে পারছে। রাবণ এত বড় একজন রাক্ষস, এত বড় একজন ক্ষমতাশালী অসুর, যাকে তিনি মারতে পারছেন না, তুলসীদাস বলবেন সেই অভিনয় তিনি করছেন। আচ্ছা, তুলসীদাস তো তিনি বিষ্ণু, হ্যাঁ, একেবারে একদম। প্রথম থেকেই বিষ্ণু। হ্যাঁ, কাজে তুলসীদাস বলছেন যে প্রভু আমার কি লীলা, যে তিনি কি অভিনয় করছেন, যে রাবণের সঙ্গে তিনি পাচ্ছেন না, কিন্তু আসলে পারছিলেনই না। তুলসীদাস কি বললেন? বললেন যে তিনি তখন বিভীষণকে জিজ্ঞেস করলেন যে আমি কি করি বলে, তোমার এই দাদাকে তো মর্যাদা অতিক্রম করছেন না কিন্তু, আচ্ছা, তাই না? ও, আমি সব পারি, হ্যাঁ, তা কিন্তু নয়। বিভীষণকে বলছেন বিকজ হি মে নো দ্য নো হাউ, যে কিভাবে রাবণকে মারা যায়, এবং সেটা খুব মানুষের মতো, মানুষের মতো। তখন বিভীষণ বললেন যে ওর যে নাভিকুণ্ড, ওখানে অমৃত আছে। রামচন্দ্র তখন 31খানা বাণ মারলেন, যা নাকি সর্পের আকৃতি হয়ে জুড়ে যাচ্ছিল, এবং সেই সর্পের আকৃতিতে প্রথমেই নাভিকুণ্ড থেকে অমৃতটা শুষে নিল। মর্যাদা কিন্তু রামচন্দ্র অতিক্রম করলেন। বিভীষণকে জিজ্ঞাসা করলেন, ভগবানের মতো সোজাসুজি চাই করে মেরে দিলেন না। এই যে ব্যাপারটা, কোন জায়গাতে তিনি যখন স্বামী তার অতিক্রম করছেন না, তিনি ভাই যখন তাকে নিয়ে মর্যাদা অতিক্রম করছেন না, কখনো ভাইকে তার চরম সম্মান দিচ্ছেন, তাই না? বন্ধু সুগ্রীবের জন্য তিনি বালি বধ করে বসলেন, মর্যাদা কিন্তু অতিক্রম করে, অন্যায় করেছেন। রামচন্দ্রের এটা এতটাই অন্যায় যে কৃত্তিবাস পণ্ডিত যখন তার রামায়ণ লিখছে, সেখানে ভনিতাতে কবিরা নিজের মতটা জানায়। ভনিতা যেখানে হয় সেখানে কবি কিন্তু একটা সাইড নিয়ে নেয়। হ্যাঁ, ভনিতা এমন একটা মজার জিনিস। ভনিতা দিয়ে আমার একটা খুব বড় লেখার ইচ্ছে আছে, কবে পারবো জানি না।
বিদ্যাপতি রাধারানীর সাইড নিয়ে নিচ্ছে যে বিদ্যাপতি কহে শুনো বড় নারী সুজনক পীড়িতি দিন দুই চারি। এই যে বড় মানুষের সঙ্গে প্রেম করতে যেও না, এত ধুরন্ধর প্রেমিক তোমার, সুজনক পীড়িতি দিন দুই চারি, 2-4 দিনের বেশি ভালোবাসতে পারে না। সাইড নিয়ে নেন। যেখানে কৃত্তিবাস ভনিতা করছেন বালিবধের পর, কৃত্তিবাস পণ্ডিতের ঘটিল বিষাদ, বালি বধ করি রাম ঘটালে প্রবাদ। রামচন্দ্র কিন্তু বালিরও অতিক্রম করলেন না মর্যাদা, এতখানি তিনি বীর পুরুষ যে তাকে একটা গাছের আড়ালে থেকে মারতে হলো। তিনি কিন্তু আদার ওয়ে তিনি কিন্তু বালির মর্যাদা অতিক্রম করলেন না। আদারওয়াইজ সুগ্রীবকে কথা দিয়েছিলেন, সেখানেও কিন্তু মর্যাদা অতিক্রম করলেন না। দিস ইজ মর্যাদা, সীমা অতিক্রম করেন না তিনি কখন। কিন্তু তাহলে মরালিটির ক্ষেত্রে এটা কিভাবে হলো? বালিকে যে লুকিয়ে মারলেন, তাতে তো তাকে প্রশংসাই করা হলো যে বালিকে লুকিয়ে মারতে হচ্ছে তাকে। ওই রকম লোককে, যার ধনুক একটা বাণে সমস্ত ধ্বংস হয়ে যেতে পারে, সেই লোককেও লুকিয়ে মারতে হচ্ছে, এটা বালিকে সম্মান দেওয়া নয়, বালিকে মহিমান্বিত। সাধারণভাবে ভাবো, সব জিনিসটাই তো আর অভিধাবৃত্তি নয়, যা বললাম তাই অর্থ, তাই তো নয়। অর্থটা তো ব্যঞ্জনাতেও বুঝতে হবে তোমাকে। এটা কত বড় সম্মান যে একটা লোককে তাকে লুকিয়ে মারতে হচ্ছে, রামচন্দ্রকে, যিনি ভবিষ্যতে রাবণ বধ করবে। তাহলে এটাও তো মর্যাদা অতিক্রম করছে, তাই না? এই যে শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনের যে গল্পটা আছে, যেখানে জলে শিলা ভাসছে, শ্রীরামচন্দ্রের নাম লিখে দিলে জলে শিলা ভাসছে, এ কি বাল্মীকি রামায়ণ অনুযায়ী ঘটছে? দেখো, বাল্মীকিতে এই নল তিনি শিলা টিলা দিয়ে সমস্ত বানাচ্ছেন। তুলসীদাসে আছে যে নলের উপরে তার ঈশ্বরের কৃপা ছিল, যে সে হাতে ইয়ে থাকলে পরে ধরবে, যেটা স্পর্শ করবে সেটা ভাসতে থাকবে। আর কৃত্তিবাস পণ্ডিত তো আরো সুন্দর, হ্যাঁ, এই যে প্রভুর কি অপরূপ লীলা, যে বানরতে গায় গীত জলে ভাসে শিলা। হ্যাঁ, কিন্তু আমার নিজের ধারণা, নিজের ব্যক্তিগত ধারণা, হয়তো গাছ পাথর কিছু ফেলতে হয়েছিল, আমার নিজের ধারণা, এটা আমি ব্যক্তিগত, আমি এর মধ্যে বেশি যাচ্ছি না। কিন্তু যারা কপি, যারা বানর, যারা পশু, তারা ন্যাচারালি সাঁতার শিখে, এর মধ্যে তো কোনো ভুল নেই। আমরা যখন শ্রীলঙ্কায় এলটিটি ইত্যাদি ইত্যাদির সমস্ত ব্যাপার দেখা গেছে, বহু লোককে সাঁতরে ম্যাড্রাসে আসতে দেখেছি, তাই নয় কি? তাহলে একটু পাড়টা উঁচু টুচু করে ঝাঁপিয়ে পড়ে যদি ওদিকটা চলে যাওয়া যায়, এটা তো কোনো অসামান্য ব্যাপার কিছু বলে মনে করছি না। এখন প্রভু রামচন্দ্র, তার জন্য তো একটুখানি সেতু টেতু বানাতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তা না হলে পরে তার অত ক্ষমতা কি করে বোঝা যাবে? তাহলে আমাদের এরকম সোসাইটিতে মহাভারত, রামায়ণ, এগুলোকে আমাদের রিলিজিয়াস টেক্সট কেন বলে? যারা বলছেন তারা মানে রিলিজিয়াসের লোক। দেখুন, রিলিজিয়ানের ব্যাপারটা তো প্রচুর আছে, কিন্তু তাই জন্যই দিস ইজ আ রিলিজিয়াস টেক্সট, ইটস নো, ইটস জাস্ট নো, রিলিজিয়াস ফিকশন নয় না। যারা রিলিজিয়ন এর মধ্যে দেখতে পাচ্ছেন, দেখতেই পারে, কারণ রিলিজিয়াস কেন আমি বলবো, ইট ইজ হোয়াট নট। রাবণের সঙ্গে যখন রম্ভার দেখা হচ্ছে, তখন হোয়াই নট ইট ইজ কামসূত্র, তাই না? ঠিক। এপিক ইজ আ রিজার্ভার অফ ইন্ডিয়ান এভরিথিং, তার সোসাইটি, তার আচার ব্যবহার, তার কাস্টমস, সব কিছু। সেখানে রিলিজিয়ান একটা জাস্ট পার্ট মাত্র, ইটস নট ফুললি রিলিজিয়াস টেক্সট। যদি রিলিজিয়াস টেক্সট হতো, তাহলে তার যারা আজকে এসব বানাচ্ছেন না, যে এসো ধর্ম সনাতন, সনাতন সনাতন করছে, যেখানে উদ্দালকের পুত্র মানে শ্বেতকেতু, তিনি দেখছেন তার মায়ের সঙ্গে বসে আছেন তার বাবা, এই অবস্থায় একজন এসে তার মাকে নিয়ে চলে গেল, এবং তার বাবা কিছু বললেন না। এটা কি হলো?
মাকে নিয়ে চলে গেল, তুমি কিছু বললে না, এটা তার সঙ্গে সে যা ইচ্ছে তাই করছে। বলে এটা কিরকম হলো? বলে দেখো, পুরা অর্থাৎ পুরা আগে, তার মানে এটা কাস্টমসের কথা বলা হচ্ছে। আগে মেয়েরা এইরকমই ছিল, যথা গাব, যেরকম গরুরা চলে বেড়ায় সেরকমই চলে বেড়াতো। তো সেখানে যে আসতো তাকে হরণ করতো, সে তার সঙ্গে রমণ করতো, কোনো সমস্যা নেই, এটাই ছিল, এতটাই ফ্রি। তাহলে এই পুরা কথাটা বললে তিনি বললেন এস ধর্ম সনাতন, এস ধর্ম সনাতন। সনাতন মানে পুরাকালে ইট ওয়াজ এ প্র্যাকটিস, তার মানে সনাতন মানে প্র্যাকটিস, রাইট। যাকে সনাতন বলছেন সনাতনী সনাতনী, ওনারা জানেন যে সনাতন কাকে বলে। হ্যাঁ, সনাতন মানে যদি সত্য কথা বলা, অমুক বলা, অহিংসা না করা, সমস্ত সদ্গুণ, এসব ধর্ম সনাতন, এটাও সনাতন। আপনি এইটা সনাতন বললে আমি মানতে রাজি আছি যে হ্যাঁ এটা সনাতন ধর্ম। কিন্তু মহাভারতে অন্তত 100টা জায়গায় এসব ধর্ম সনাতন আছে, which means earlier practice। তাহলে এটা শুধু রিলিজিয়াস টেক্সট হতে পারে না। আমাদেরকে যেরকম বলা হয় যে আমরা এখন বিষ্ণু পুরাণে আছি, বিষ্ণু পুরাণ ইজ রাদার এ রিলিজিয়াস টেক্সট, বাট ইটস নট এপিক। রামায়ণ মহাভারত, রামায়ণ মহাভারত নয়। রামায়ণ মহাভারতকে ইতিহাস বলা হয়, রামায়ণ মহাভারতকে কোনোদিন পুরাণ বলা হয়নি। রামায়ণ মহাভারত কি এই কারণগুলোর জন্যই কি ইতিহাস হিসেবে কনসিডার করা যায়, যেহেতু সমাজের রিফ্লেকশন পাওয়া যাচ্ছে? অবশ্যই অবশ্যই, ওনারা তো ইতিহাস বলতে এইটাই বলতেন। কৌটিল্য যখন রাজাকে বলছেন যে তোমাকে এই সন্ধ্যাবেলা যখন হবে কিংবা তোমার অবসর সময় যখন হবে, তখন তোমাকে ইতিহাস ও পুরাণ পড়তে হবে। তার মানে কি, একটু নো দ্য প্র্যাকটিসেস, কেমনভাবে রাজারা চলতেন, কেমনভাবে চলতেন না। একটা ভয়ঙ্কর রকমের যে এই যে সাম দান ভেদ দণ্ড ইত্যাদি, এই সমস্ত রাজনীতি তো মহাভারতে আছে। হ্যাঁ, তো সেটা কি আপনি রিলিজিয়াস টেক্সট? ঠিক কথা। বিশ্ব যে রাজনীতির উপদেশ দিচ্ছে, হ্যাঁ, কনিক যে বলছেন ধৃতরাষ্ট্রকে এসে যে দেখো, যদি ততক্ষণ পর্যন্ত শত্রু তোমার পাণ্ডবরা, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত শত্রু ভাবছো তাকে, বহেদ অমিত্রং স্কন্ধে না, কাঁধে করে তাদের বইবে, এখনই ওদের কিছু বলো না। কিন্তু যে মুহূর্তে মনে হবে তোমার সুযোগটা আসবে, ভিন্দ্যাদ ঘটম ইবাত্মনি, ইবাসমনি, অস্ম মানে হচ্ছে পাথর, পাথরে ফেলে যেরকম ঘট ভেঙে ফেলে না, সেরকম ভাবে মেরে ফেলবে। এটা কি রিলিজিয়াস টেক্সট? ঠিক। তাহলে আচ্ছা, হনুমানকে আমরা মানে আজকের যুগেও বা প্রথম যে আমার ছোটবেলার স্মৃতি রামায়ণ দেখার, সে সমস্ত জায়গায় হনুমান একটা বানরের রূপ হিসেবে দেখা হচ্ছে। বানর অর্থে বানর নয়, বাঁদর বা ওই ধরনের একটা চেহারা দেওয়া হয়েছে। কিন্তু আবার মানে বাল্মীকি রামায়ণ অনুযায়ী কি বানর মানে বনবাসী নর এই অর্থে, বা নিয়েন্ডারথাল মেন এই ধরনের কোনো অর্থে ব্যবহার করা হয়েছে এই বানর শব্দকে? আপনারা যেগুলো বলছেন, যে সব শব্দগুলো বলছেন, ওগুলো খুব বড় বড় শব্দ। এগুলো আপনাদের ওইসব মহামহা পণ্ডিতদের সৃষ্ট শব্দ ব্যবহার করছে। আমরা সাধারণ শব্দ, আমাদের যে ইটিমোলজি, যেরকমভাবে আমি অসুর বোঝালাম, হ্যাঁ, এটা আমার মাস্টারমশাই বলেছিলেন যে বানরদের বানর মনে করো না। কেন? উনি বলেছিলেন অলঙ্কার শাস্ত্র যখন আমাদের পড়ানো হচ্ছে, তখন বলছেন যে উপমা অলঙ্কার করতে গেলে তার মধ্যে 4টে জিনিস থাকতে হয়, তোমরাও জানো। একটা হচ্ছে উপমান, একটা উপমেয়, যার সঙ্গে তুলনা করছো সে উপমেয়, যেটাকে টেনে আনছো সেটা উপমান। সাধারণ ধর্ম থাকবে, অর্থাৎ এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে, আর একটা সাধারণ ধর্ম বাচক শব্দ থাকবে। ধরো মত কিংবা এরকম। মত শব্দটা সংস্কৃতে হয় ইব। এই ইবর আবার কতগুলো পর্যায় শব্দ আছে। মানে ইবই একমাত্র শব্দ নয় যাতে মত মনে হয়। যেমন বাংলাতেও তো আছে না, দেখি যেন, এরম যদি বলি তাহলেও তো একটা উভয়ই বোঝাচ্ছে, তাই না?
এই যে উপমাবাচক শব্দ একটা সাধারণ ধর্মের যেটা মত বলে প্রকাশ করবে, সংস্কৃতে সেটা 3-4টে শব্দ আছে। একটা ইব, হ্রস্ব যথা, তাই না? যথা, মরণং যথা, মানে যেমন মরণ, এইরকম আর কি। যেমন, যথা মানে যথা ইব বা শব্দা, বা একটা উপমাবাচক শব্দ। তাহলে বা নর, মানে বানরের মত, মানুষের মত। যদি এটাকে আমি মানি না, কিন্তু যদি এটা আমরা একেবারে নর্থ ইন্ডিয়ান যে এরিয়ান সভ্যতা, তারা যাদের সঙ্গে মিট করছেন, তারা যদি তথাকথিতভাবে, আমি মনে করি না, একটু কম সভ্য হয়ে থাকেন কিংবা কোনো টোটেম ব্যবহার করেন, তাদের তো তারা মনে করেছিলেন যে মানুষের মতো, কিন্তু বা নর, কেননা কোনো জায়গায় দেখলাম না তাদের কোনো বানরের মতো, হ্যাঁ লাফাচ্ছে টাপাচ্ছে, তো লাফার তো মানুষও পায়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু লেজটা দিয়ে কিছু লঙ্কাকাণ্ড ঘটাননি। বাল্মীকির মধ্যেই আছে যে হনুমান লেজ পড়ে নিলেন, আবিদ্ধম। আচ্ছা, আবিদ্ধ মানে সেটাকে পড়ে নেওয়া হলো, এটা তার অলঙ্কার, এটা কপিনাং ভূষণম। যারা কপি, যারা থাকবে, তাদের ভূষণ হচ্ছে লেজ। আর আবিদ্ধ কথাটা 2 থেকে 3 বার আছে বাল্মীকিতে, যে তিনি আবিদ্ধ করলেন লেজ, তার মানে পড়ে নিলেন, লাগিয়ে নিলেন। আর লেজেই যে আগুন দেওয়া হয়েছিল সেটা তো আপনি কৃত্তিবাসে পড়েছেন, তা হতে পারে যে লাগানোর ইয়েতে আগুন দিয়েছে, হতেই পারে। তেমন স্প্রিং টিং গোছের যদি জিনিস হয়, সেটা নাড়ানো চালানো যাবে, সেরকম হতেই পারে, সেরকম মেকানিজম হয়তো ছিল, ক্ষমতা ছিল হয়তো সেটা করার, তাই না? কিন্তু লেজ ব্যাপারটা ওদের নিজস্ব নয়। কেননা হনুমানের যে পরিচয় পাচ্ছি, হনুমান সুগ্রীবের কাছ থেকে আসছেন যেখানে, রীতিমাত্র একটা অ্যাম্বাসেডরিয়াল ভূমিকায়। সুগ্রীব যেটা বলছেন সেটা না করছেন তিনি, যে এরকম ভাববেন না। এদের আপনি ভাবছেন যে আপনার মনের মধ্যে সবসময় বালি লেগে আছে, বালি কোথায় আপনাকে খুঁজছে, নাও তো হতে পারে। এদের দেখে আমার মনে হচ্ছে তা নয়। আমরা এদের সঙ্গে কথা বলি, আপনার সুবিধা হতে পারে। তার পরবর্তী সময়েরও আমরা দেখেছি হনুমানকে রামচন্দ্র তার প্রশংসা করছেন, যে তুমি যে কথাবার্তা বলছো না, এটা অত্যন্ত বড় বড় মানুষরা এত সুন্দর করে কথা বলতে পারবে না। তুমি বেদবিদ, তুমি বেদ জানো, সে বেদ উচ্চারণ করে। তো কোন হনুমান, কোন বানর আপনার হোক, এটা কি ঠিক ঠিক করা হয়েছে কোথাও? নল যদি পাথর দিয়ে নাও করে থাকেন, কিন্তু পাথর দিয়ে ব্যবস্থাটা চেষ্টা যে করেছেন, একটা অলৌকিক চেষ্টা তো হতেও পারে সেটা, কিন্তু সেটা তো একটা ইঞ্জিনিয়ারিং। তাহলে সে বোধটা তো তার ছিল, সে লোকটা কোনো বানরের থাকবে? এটা কি হয় না, ইম্পসিবল। জাম্ববান একটা লোক আছে, সে ভালুক জাতের লোক, তাকে ভালুক বলা হচ্ছে। হতেই তো পারে সে একটা ভালুকের চামড়া পড়তে পারে, কিংবা হতেই তো পারে শরীরে অতিরিক্ত লোম হতে পারে, তাই না? আর ওই একই দিক থেকে বলি, সেটাও আমার মাস্টারমশাইয়ের কাছে শোনা, প্রথম জীবনে তখন সব শুনে শুনে আটকে উঠছি, যে মান এবং বান, যাকে সংস্কৃতে বলে মতুপ এবং বতুপ, এই প্রত্যয় দুটো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। একটা তার মধ্যে প্রধান অর্থ অতিশয় অর্থে, অতিশয় মানে বেশি আছে এই অর্থে। যেমন একটা লোককে যদি বলি আমি, আরে বপুষ্মান, বপু মানে কি শরীর, কিন্তু অসম্ভব ভালো পেটানো শরীর, তাকে আমি বলছি বুপুষ্মান, মানে শরীর, সত্যি শরীর, একেবারে শরীর। আমি যেমন অনেক লোক আছে যারা হাসলে পরে শুধু দাঁতই মনে হয়, দাঁতই রয়েছে, হ্যাঁ, আমি বলি যে ইটস অল ডেঞ্জার,
স্মাইল ইজ অল ডেঞ্জার, বলি তো এরকম, তাই না? তো সেক্ষেত্রে একটা লোকের যদি ওই রকম শরীর হয়, শরীরটা দেখেছিস, আমরা তো বলি তার মানে শরীরটা তার মধ্যে বেশি আছে। আমরা বলি বপুষ্মান, তাহলে মান বপু, আরে সব মানুষেরই শরীর আছে। সেমনি হনুমান, হনু কিন্তু দীর্ঘকার ব্যবহার হয়েছে রামায়ণের মধ্যে, একবার নয় অনেকবার। হনুমানে এই চোয়াল, যাদের চোয়ালটা একটু বড়, চোয়ালটা এদিকে সরে আসছে বেশি, তার মানে এসব প্রোটো অস্ট্রলয়েড ও মুক্তমুখ ইত্যাদি নানান রকম শব্দ ভদ্রলোকের ভাষায় আছে না, তা সেরকম ধরনের তো জিনিস হতে পারে যে অতিরিক্ত চোয়াল আছে অর্থে হনুমান। কেন এভাবে ভাবছেন? হনুমান বলতে একটা বানরের একটু উচ্চ প্রশংসিত জাতি হনুমান, নাও তো হতে পারে। ঠিক কথা। এবং মানে এই কারণেই এই কথাগুলো জানার যে যত দিন যাচ্ছে তত এই ধরনের একটা ইমেজ বিভিন্ন রকম ভাবে মনের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে। হনুমানের যে চেহারা বাল্মীকির মধ্যে আছে, এমন কি তুলসীদাস যে হনুমানের দর্শন পেয়ে তুলসী রামচরিত মানস লিখতে আরম্ভ করেছে, সেই হনুমান তো এরকম নয় যা আজকাল দেখি। যখন মধুবনে এসে ওরা সীতার খবর নিয়ে এসে ভীষণ ভালো লাগলো, তখন মধুবনে গিয়ে যা করতে আরম্ভ করলো, তখন তাদের সম্বন্ধে বলা হলো যে তোমরা অনেক করেছো, কপিত্তাঞ্চ প্রদর্শন, ভীষণ বাঁদরামি দেখিয়েছো তোমরা। তার একটা বাঁদরকে বাঁদরামি দেখিয়েছো, মানে ওই জায়গায় তাদের কপিত্ত, মানে যাকে বাঁদর বলি, সেই জায়গায় একটা ব্যাপার আছে। তাহলে কপিত্তাঞ্চ প্রতিষ্ঠিতম প্রদর্শিতম, এই কথাটা কখন বলে? সে কপি নয়, তাকে কপি, তুমি কপিত্ব দেখি। ছোটবেলায় আমাদের যেমন বলতো বাঁদরামি করো, সেই বাঁদর ছেলে, এই তাহলে সেই অর্থেই বা বাঁদর ভাবেন না কেন? এই অর্থেই বা হনুমান ভাবেন না কেন? ঠিকই, ওই যে রণংদেহী চেহারা এবং রামনবমীর দিন ওই প্রচন্ড বাইক মিছিলের মধ্যে যে পতাকাটা ওড়ে, সেটাতে রামের যে, এটা ঈশ্বরের ছায় ওরা চলতে থাকুন। হ্যাঁ, কিন্তু প্রথমত রামচন্দ্রের চেহারার মধ্যেও আমি ওই রকম তরোয়ালের ঝনঝনি কখনো শুনিনি। স্বয়ং সীতা দেবী বলেছিলেন যে হাতে অস্ত্র বেশিক্ষণ রেখো না। এই যেমন আপনি এই মুহূর্তের ওনাদের সম্পর্কে, মানে সংকটমোচন হনুমান বা এদের সম্পর্কে যে ভুল ইন্টারপ্রিটেশন বা যে চিত্র আঁকা হচ্ছে, সেটার যে ঠিক নয় সেই বিষয়ে আমাদের খুব ভালোভাবে জানালেন। আপনি আসলে আপনি যখনই দেবত্ব আরোপ করবেন, তখন তার মধ্যে আপনি নানান মহিমা আপনি আবিষ্কার করবেন, সেটা ভক্তদের আবিষ্কার। কিন্তু আপনি যদি রামায়ণে কি আছে এটা বলেন, তাহলে আমি বলবো রামায়ণে এইরকম ধরনের ব্যাপারগুলো নেই। রামচন্দ্রের উপরে দেবত্বের আরোপটা অলরেডি আমাদের 2nd সেঞ্চুরি এডি ফেডিতে মোটামুটি রাম ওয়ারশিপ হচ্ছে, এই খবর আমরা পেয়ে গেছি, কারণ ইনস্ক্রিপশন তৈরি হয়েছে সেখানে। নাসিকের ইনস্ক্রিপশন আছে, মানে সাইদিয়ান্স যারা ছিলেন আমাদের শক, যারা শকরা যারা ছিলেন, সাট্রাপস, ওয়েস্টার্ন সাট্রাপস, তারা মানে তাদের দেখা যাচ্ছে তারা একটা ইনস্ক্রিপশন যেখানে আছে বোঝা যাচ্ছে রামচন্দ্রের পুজো হতে আরম্ভ করছে। এটা গুপ্ত যুগে এসে বেড়েছে, কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে এসে অনওয়ার্ডস 12th সেঞ্চুরি। 15th সেঞ্চুরিতে তুলসীদাস, 15th-16th সেঞ্চুরি গোড়ার থেকে তুলসীদাস, ফলে তখন একেবারে ভক্তিরসে প্লাবিত। কিন্তু তুলসীদাসও যেরকম ভাবে করেছে, এখন তারা ভক্তিরসে প্লাবিত হয়েও তা করার ক্ষমতা হবে না। ভক্তিরসেই প্লাবিত হওয়ার দরকার ছিল। যদি প্লাবিত হওয়ার দরকার ছিল, তাহলে ভক্তিরসেই প্লাবিত হওয়ার দরকার ছিল। রামচন্দ্রের কখনো, যেটা স্বয়ং ভবভূতি একটা কথা বলেছেন যে বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, ভয়ঙ্কর শক্তিমান যে সমস্ত শত্রু তার কাছে তিনি বজ্রের থেকেও কঠিন, কিন্তু আদারওয়াইজ তিনি কুসুমের মতো মৃদু। এই যে ব্যাপারটা, এটা রামচন্দ্রকে এইটাই ভগবান বানিয়ে দিয়েছে। কিন্তু তারা সব জিনিসটাই যারা পরবর্তীকালের যারা আছেন, তারা যেভাবে ইন্টারপ্রেট করছেন, এগুলোর মধ্যে অতিরিক্ত অতিশয় যাকে বলে আতিশয্য স্থাপন করছেন নিজের মনের মাধুরী মিশিয়ে।
অথবা নিজের মনের যে ক্রোধ ইত্যাদি আছে সেইগুলো মিশিয়ে। মাধুরী বলবো না, মাধুরী থাকলে ভক্তি হতো, ঠিক ঠিক। কিন্তু ক্রোধ ইত্যাদি মিশিয়ে যেটা করছেন, যেটা বলছিলাম আমি, যে রামচন্দ্র যখন বনবাসে গেছেন তখন ওইসব ঋষিরা বললেন যে আমাদের অসুবিধা হচ্ছে, তপশ্চর্যায় বিঘ্ন হচ্ছে, রাক্ষসরা আছে, তাদের তুমি মেরে দাও। রাস্তায় যেতে যেতে বললেন যে ঋষিরা যা বলছেন তুমি তা করো না। সীতা বলছেন, তিনি একটা গল্প শোনালেন যে একজন মুনি ছিলেন, তার কাছে ইন্দ্র এসে একটা খড়গ দিয়ে গেছিলেন যে তুমি এটা ন্যাস রাখো, অর্থাৎ কিনা গচ্ছিত রাখো, আমি পরে এটা নিয়ে যাব। মুনি সেটা রেখে দিয়েছেন, সবসময় খড়গকে রক্ষা করেন, কেউ না নিয়ে নেন। সে রক্ষা করার জন্য তিনি শেষ পর্যন্ত সেটা নিজে হাতে নিয়ে ঘুরতে আরম্ভ করেন, যে কেউ যদি চুরি চুরি করে নেয়। কিন্তু থাকতে থাকতে তার এমন হলো, অস্ত্র হাতে নিয়ে নিয়ে এমন হলো যে তিনি শেষ পর্যন্ত পশু হিংসা থেকে নরহিংসা সবই করতে আরম্ভ করলেন। সীতা বললেন এটা অস্ত্রের গুণ, শানিত অস্ত্র নিজের কাছে ওইভাবে রেখো না, বিনা কারণে মানুষকে হত্যা করো না, রাক্ষসদেরও না। এটা সীতার মুখ দিয়ে বেরোচ্ছে রামায়ণে। রামচন্দ্র বলেছেন না, ঋষিরা এরকম করছেন আমাকে, কারণ তাকে ভবিষ্যতে রাবণ বধের পথে নিয়ে যেতে হবে, বাল্মীকি তাকে সেই পথে নিয়ে গেছে। কিন্তু চর্চাটা এইটা ছিল যে হাতে অস্ত্র রাখলে পরে সেটা হিংসার যোগান দেয়। আমরা এখন যে সেই রামচন্দ্রকে দেখছি, সীতা যা বারণ করেছিলেন সেই রকম একটা জায়গা, এবং তিনি এমন কোনো রাবণ নেই যে তাকে বধ করতে যাচ্ছে, সে অবস্থাটা হওয়া উচিত না। আমাদের আজকের সোসাইটিতে এখন আমরা সবসময় শুনি বলছে যে রামরাজ্য তৈরি করবো, রামরাজ্য তৈরি। রামরাজ্য একটা মিথ, কারণ আমি অন্যান্য রাজত্বের যত হিসেব বিভিন্ন জায়গায় পড়েছি, এবং কৌটিল্যের অর্থশাস্ত্র যদি পড়া যায়, তার যে রাজার কি হিসেব হবে, কি বললে রাজাকে সবচেয়ে ভালো রাজা বলবো, সেটা তো মহাভারতের মধ্যে গাদা গাদা আছে, এমনকি রামায়ণের মধ্যেও আছে। কি হলে সবচেয়ে ভালো রাজা হওয়া চায়? সবচেয়ে ভালো রাজা হয় প্রজা সুখে সুখং রাজ্য, প্রজানাঞ্চ হিতে হিতম। কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে সেটা উল্টো ঘটে গেল, যেটা থেকে আমি রামরাজ্যের প্রতিষ্ঠা বলতে পারি না। কেন? কেননা রামরাজ্যর মধ্যে যে গুণগুলো বলা হয়েছে সেই গুণগুলো কনভেনশনাল থাকে। তখনকার দিনে রাজাদের গুণ বলতে গেলেই কনভেনশনাল। সেই রাজ্যে সবসময় বৃষ্টি হয়, কালে বর্ষতি পরিজন্য, সময়কালে বৃষ্টি হয়, সব সময় শস্য হয়, প্রজারা সবাই সুখে আছে, মন্ত্রী অমাত্য তারা সকলেই সমান এবং উত্তম অধম মধ্যম স্থানে আছেন, যারা যেখানে থাকার, এইগুলো সমস্ত রাজগুণের মধ্যে পড়ছে। কিন্তু সেইগুলো দিয়ে যে প্রমাণ করা যে এই রকম হয়েছিল, এইটা রাজগুণের মধ্যে পড়ল, এরকম কোনো প্রমাণ কিন্তু দেখানো হলো না। রামরাজ্য কোথায় প্রতিষ্ঠিত হলো? সীতা পরিত্যাগের মধ্যে দিয়ে রামচন্দ্র প্রতিষ্ঠিত হলো। যে লোকে বলছে যে সীতার চরিত্র খারাপ, অতএব লোকের কথা শুনে রামচন্দ্র ত্যাগ করলেন সীতাকে, এটা রামরাজ্যের প্রতিষ্ঠা হয় না। যে প্রজার সুখেই তার সুখ, তা হলো না। কেন হলো না? যে প্রজারা যে বলছে, সীতাও তো একটা প্রজা, তার স্ত্রীও তো একটা প্রজা, তো তার চরিত্রটা ঠিক আছে কিনা সেটা তো তার যাচাই করা উচিত ছিল। যেটাকে রাজগুণের মধ্যে বলা হয় রাজার প্রজ্ঞাগুণ, যেখানে বলা হয়েছে 7 জন মন্ত্রী যদি একই কথা বলে, তোমার মেনে নেওয়া উচিত বটে মন্ত্রীরা বলছেন বলে, কিন্তু তবু তোমার প্রজ্ঞাগুণ খরচা করবে যে তারা 7 জনে একই কথা বললেও সেটা ঠিক কিনা, সেটা তোমার প্রজ্ঞাগুণের উপরে নির্ভর করবে। তার মানে রাজগুণের কালেকটিভ উইজডমই যে ঠিক সব সময় ঠিক নয়। না হলে কেন এরকম বলা হচ্ছে যে যখনই তোমার সমস্যা তৈরি হবে, সমস্তানাঞ্চ, সমস্ত মন্ত্রী মত নেবে, তারপর তুমি নিজে যেটা ভালো মনে করবে সেইটা করবে। এটা তো মনুর বক্তব্য। তাহলে সমস্ত মন্ত্রী অমাত্য তাদের কথা কারো শুনলেন না, যারা তার সবচেয়ে বড় কাউন্সিলর লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাদের কথা শুনলেন না। তিনি কারো কথা না শুনে বললেন, আজকে তোমরা আমার কথা শুনে যদি সীতার সঙ্গে পরে কথা বলো, তাহলেও তোমরা আমার সঙ্গে তোমাদের সম্পর্ক ত্যাগ হয়ে যাবে। এটা রামচন্দ্র নয়, এটা রামচন্দ্রের চরিত্র নয়।
ঠিক এইখানেই ইন্টারপোলেশনের প্রশ্ন আসে যে ব্রাহ্মণরা এইগুলো তৈরি করেছে রামরাজ্য দেখানোর জন্য, যে প্রজারা বললো সঙ্গে সঙ্গে ফাট করে তিনি সীতা পরিত্যাগ করলেন। এটা হয় না। ব্রাহ্মণরা বললেন সম্মুখকে মারো, কোথায় একটা তপস্যা করছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র তাকে তার গলা কেটে দিল। সারা রামায়ণ জুড়ে রামচন্দ্রের এই চরিত্র দেখা যায়নি। যেখানে রাবণ বধ করতে গেলেও তিনি বিভীষণকে জিজ্ঞেস করছেন, একদমই তাই, যদি তুলসীদাসী মান, তাহলে সেখানে এটা কি রামের চরিত্র হলো? আমার প্রভু রামচন্দ্র এরকম। আমি তাকে প্রজ্ঞাগুণ সম্পন্ন, ভগবত গুরু সম্পন্ন লোক বলে মনে করি, যিনি সমস্ত কিছুরই বিচার করেন। যার ফলে রঘুবংশে যখন সীতা পরিত্যাগ হয়েছে, সীতা গিয়ে লক্ষণকে বলছেন যে বাচ্চস্তয়া মদ বচনাৎ স রাজা, তুমি রাজা বলছো তো, রাজাকে জিজ্ঞেস করো যে এটা কি তার কুলের মতো কাজ হলো, সদৃশং কুলস্য, নাকি আমিও তো একজন প্রজা ছিলাম, আমার প্রতি এটা ঠিক বিচার হলো। তাহলে রঘুবংশ প্রতিবাদ করছে। বাল্মীকি অসম্ভব প্রতিবাদ করেছেন কোথায়? তারপর থেকে বাল্মীকি আর রামচন্দ্রের সঙ্গে নেই। তিনি তো রামচন্দ্রের কথা শুনছেন না। তিনি তো সীতার দুটি পুত্র হয়েছে, শত্রুঘ্নকে বলেছেন একবারও বলবেন না, রামচন্দ্রকে বলবেন না। তিনি ও মুখ হননি। তিনি তার সমস্ত দুটি পুত্র লবকুশ দিয়ে রামগান চালু করেছেন। রাম কিরম ভাবে জীবন কাটিয়েছেন সেটা গান করেছেন। বলেছেন তুমি গিয়ে চত্বরে এসো, সভা সূচ, সব জায়গায় তোমরা এই গান গাইবে। সেই গান যখন গাইছেন, রামচন্দ্র বলছেন যে তাহলে সীতাকে আবার ডেকে নিয়ে এসো, আবার পরীক্ষা। বলছেন যে আমি বলছি, বাল্মীকি বলছেন আমি বলছি বহ্নৌ বিশুদ্ধ, তুমি বহ্নিতে পরীক্ষা করা হয়েছে তাকে, আর কোনো কথা নয়। এটা যদি মনে করো তবে, কিন্তু সীতা তোমার কাছে দ্বিতীয়বার পরীক্ষা দিতে আসবে। এই যে সীতা পরীক্ষা দিতে এসে পাতালে চলে গেলেন, এটা প্রতিবাদ নয়? বাল্মীকি যে তার, দেখুন আমাদের প্রত্যেকটা মহাকাব্যের মধ্যে দ্য পোয়েট ইজ অলসো আ পারফর্মার। তিনিও কিন্তু তার একটা অংশে আছেন, তিনিও ওই নাটকের একজন অংশীদার, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব যিনি অভিনয় করছেন সেখানে, তথাকথিতভাবে অভিনয় কথাটা বলছি। তাহলে এই যে গোটা উত্তরকাণ্ডে সম্পূর্ণ জায়গায় বাল্মীকি প্রোটেকশন দিচ্ছেন সীতাকে, তার সন্তান পালনের ব্যবস্থা করছেন, তাদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন, সমস্তটা দেওয়ার পর তারপর রামচন্দ্রকে তার কাহিনীটা শুনিয়ে সেখান থেকে সরে আসছে যে না, তুমি যা বলবে তাই হবে না। তাহলে এটা তো বাল্মীকির প্রতিবাদ। হি ইজ দ্য পারফর্মার, তিনি প্রতিবাদ করছেন তাকে। তার মানে রাম রাজ্য যেভাবে প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলেন রামচন্দ্র, তার প্রতিবাদটা মূল বাল্মীকির কাছ থেকে আছে, তিনি তার সঙ্গে নেই। তিনি অলওয়েজ টু দ্য সাইড অফ সীতা, তাই না? তাহলে এই যে সীতার পাশে রয়েছেন তিনি, এটাই তো সবচেয়ে বড় প্রতিবাদ। মহাকাব্যকে এইভাবে বুঝতে হবে। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই রাম রাজ্যের কোনো রকম ভাবে সেই ব্যাখ্যাটা নেই যাতে করে পরবর্তীকালে ব্রাহ্মণরা যে রাম রাজত্বের প্রতিষ্ঠা করেছিলেন, যারা এখনকার তথাকথিত যারা আছেন, তারা সেইভাবে রামরাজ্যের কথা ভাবেন। রামরাজ্যকে এটা বলে না। খুব ছোট্ট ছোট্ট দুটো কোয়েশ্চেন রাদার। একটা হচ্ছে বাল্মীকির রামায়ণে কি অকাল বোধনের উল্লেখ আছে? না, নেই। বাল্মীকির রামায়ণে কোনো অকাল বোধনের নেই। কৃত্তিবাস সোজা নিয়ে এলেন। কৃত্তিবাস সোজা এখানে আমি মনে করি একদম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেরকম মহালয়া বলতেই দুর্গাপূজা এসে যায়, পিতৃপক্ষের খেয়াল থাকে না। তা এত বড় মিথ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার নামে মহালয়াটা পিতৃপক্ষে মানে দেবী আসছেন, আর কেউ চিন্তা করে না যে আজকে বাপের শেষ দিন, হ্যাঁ সেটা কেউ ভাবে না। সেই রকম মিথ কিন্তু কৃত্তিবাসী ওঝা তিনি তৈরি করেছেন। তিনি তার সূত্রটা পেয়েছেন কিন্তু রামায়ণ থেকে নয়, পেয়েছেন কালিকা পুরাণ থেকে। কালিকা পুরাণে আছে এইরকম যে যখন মহাযুদ্ধ চলছে, তখন যেহেতু রামচন্দ্র রাবণকে বধ করতে পারছেন না, সেই যে প্রশ্ন, আবার এই যে মর্যাদা, এত বড় একজন শত্রু যাকে তিনি বধ করতে পারছেন না, এটাও কিন্তু মর্যাদা, তাই না? তাহলে এইখানে দাঁড়িয়ে ভগবান ব্রহ্মা তিনি অলৌকিক জগতে
তিনি কি করলেন যে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ, রাবণ বধের জন্য এবং রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য রাত্রাবেব মহাদেবী ব্রহ্মণা বোধিতা পুরা, তিনি রাত্রিকালে দেবীকে জাগ্রত করলেন, মহাদেবীকে। রাত্রিকালটা কোনো দেবপূজার সময় নয়, যা পূজা হয় সকালবেলা হয়, দেবপূজার টাইম সকাল থেকে আরম্ভ করে সারা দিন আছে, কিন্তু রাত্রিকালায় কোনো দেবীকে জাগরণ করা এটা হয় না। কিন্তু এক্সিজেন্সি এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে রাবণকে বধ করতে হবে এবং রামচন্দ্রকে অনুগ্রহ করতে হবে। এই অবস্থায় ব্রহ্মা সেই অকালে দেবীকে জাগালেন, ওইটা হচ্ছে অকাল। এই অকালটাকে কৃত্তিবাস চাপিয়ে দিলেন যে শরৎকালে চিরকালই পুজো হতো। শরৎকালে মহাপূজা ক্রিয়তে ইয়াত বার্ষিকী, একটা বৎসরে শরৎকালে এই মহাপূজাটা বিধানই রয়েছে চিরকাল। কিন্তু এটা কৃত্তিবাসের ক্ষমতা যে তিনি কালিকা পুরাণ থেকে ওইটা নিয়ে রামচন্দ্রকে দিয়ে দেবীর বোধন করিয়ে দিলেন। একেবারে সেখানে পরপর সুন্দর সাজানো একজন নবমীতে সেই তার মধ্যে প্রবেশ করছেন, সন্ধি পূজা হয়ে গেল, তারপরে নবমীতে প্রবেশ করছেন, তারপরে সংগ্রামে চলিরা রঘুপতি, রাবণ বধ হয়ে গেল। অসাধারণ, কিন্তু কি অসাধারণ রিলেট করিয়ে দিলেন। আমি কখনো কৃত্তিবাসকে একজন অনুবাদক মনে করি না, হি ইজ আ ক্রিয়েটার। কৃত্তিবাসে এমন এমন সুন্দর জিনিস আছে যে সেটা বলবার না, তার একটু তো শোনালাম, তাই না? যে বালিবধ করি রাম করিলে প্রমাদ, কৃত্তিবাস পণ্ডিতের হইল বিষাদ। যেটা বহু প্রচলিত প্রশ্ন, বহুবার আপনি বলেছেন, আমাদের দর্শকদের মধ্যেও সেটা চালিয়ে দেওয়া, শ্রীরামচন্দ্রের খাদ্যাভ্যাস, তিনি নিরামিষাশী ছিলেন না তিনি আমিষ ভক্ষণ করেছেন? এটা যদি না, এটা আমি রামায়ণ থেকে শ্লোক উদ্ধার করে আমার ইউটিউবে দিয়েছিলাম, তা তো লোকে আমাকে গালাগাল দিচ্ছে, এবং সেই গালাগালগুলো ভাষায় প্রকাশ্য নয়। যেসব গালাগাল দিয়েছে সেটা কোন পর্যায়ে পরে আমি জানি না, অন্তত রামচন্দ্রের অভিধানে সেগুলো নেই, এটুকু বলতে পারি। রামচন্দ্র অতি ভদ্র ব্যক্তি, তার অভিধানে এগুলো নেই, কিন্তু এসব কথা শুনেছি এবং তাদের বহুবার বলবার চেষ্টা করেছি এইটা যে আচ্ছা, রামচন্দ্র নিজেই একটা অসামান্য কথা বলেছেন। রামচন্দ্রকে যখন দশরথ মারা যান, তখন ভরত বনে এলেন তাকে ফিরিয়ে নিবে যার জন্যে। সবাই বশিষ্ঠ শ্রেষ্ঠ সবাই রানীকে তিনি নিয়ে এসছেন যে এবার রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যান। দূর থেকে দেখলেন যে ধোঁয়া উঠছে, এবং সেই ধোঁয়া যে দেখে তিনি মনে করছেন যে মাংস টাংস রান্না হচ্ছে, এরকম আর কি, এরকম ভাবছেন, এইসব শব্দ ব্যবহার হচ্ছে। কি খাচ্ছিলেন রামচন্দ্র জানি না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো, ওখানে পৌঁছানোর পর বললেন যে পিতা মারা গেছেন, তার তো একটা পিণ্ড দিতে হবে সঙ্গে সঙ্গে। খবর পাওয়া মাত্রই জ্যেষ্ঠ পুত্রকে একটা পিণ্ড দেওয়ার প্রয়োজন। রামচন্দ্র কি করেন, ওখানে ইঙ্গুদি ফল বনের মধ্যে ফুটে আছে এবং তার সঙ্গে বদরিকে কুল বলবো না কুল জাতীয় কোনো জিনিস বলবো, এইটা চটকে তিনি পিণ্ড দিলেন। এবং লাস্টে একটা অসামান্য কথা বললেন, ইয়াদন্য পুরুষ রাজন তদন্যস্তস্য দেবতা। মানুষ নিজে যা খেতে ভালোবাসে দেবতাকে তাই দেয়। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের বৈষ্ণবদের মধ্যে আমি সে ঘর প্রচুর দেখেছি। একজন বৈষ্ণব বাবাজি মশাই, ঠাকুরের আজকে একটু ছানার ডালনা খেতে ইচ্ছে করছে, দেখ দেখি কোথায় একটু ছানা পাওয়া যায়। হয়তো নিজেরই খেতে ইচ্ছে করছে, হয়তো ভক্তরা এসছেন তাদের খাওয়াতে ইচ্ছে করছে। তাহলে যদন্য পুরুষ রাজন তদন্যস্তস্য দেবতা। যা নিজে আমরা ভালোবাসি আমরা দেবতাকে তাই দিই। আপনি খেয়াল করে দেখুন, প্রতিটা পুজোতে দেখবেন যা যা আমরা ভালোবাসছি, দেবতা আপনার কানে কানে এসে কোনোদিন স্বপ্নে বলে দিয়ে যায় না, ওরে আমাকে এই দিবি, এই আমার রেসিপি চাই, এই ধরনের খাবার আমাকে দিবি। কোনো দেবতা কাউকে কানে কানে বলেন। কিন্তু আমরা যা যা পছন্দ করি তাই আমরা দিই।
আবার এরই মধ্যে দেখবেন দেবী পূজার মধ্যে কোনো কোনো বংশই যখন সব পুজো হয় না তখন সব বেরোবে, অমুক রাজবাড়িতে পুজো, রাজবাড়ির পুজো দেখুন বলে, সেখানে বলছে আমাদের বংশে না মাছ দেওয়ার রীতি আছে জানেন তো। তা আমরা দেবী পূজার অষ্টমীতে সন্ধি পুজোতে আমরা পাঁঠা কাটি না, আমরা মাছ দিই, তার কুলাচার, তেমন ওইটা তাদের দেওয়ার ইচ্ছে। তাহলে যদন্য পুরুষ রাজ তদন্যস্তস্য দেবতা, তাই না? এদের বহুবার বলেছি আমি। দেখুন রামচন্দ্র ক্ষত্রিয় রাজপুত্র, তিনি যদি লীলায়িতও হন তিনি ক্ষত্রিয়, একদম তাই না? সেই ক্ষত্রিয় বংশের যা যা অভিনয় তাই তাকে করতে হয়েছে, যদি তিনি ইনকারনেশন হন। তাহলে ক্ষত্রিয়ের ঘরে জন্মে এমন তো নয় যে তারা মাছ মাংস খান না, তাই না? কিন্তু পুজোর সময়ে যারা বৈষ্ণব, বিষ্ণু পূজা মানেই হচ্ছে বৈষ্ণব, তারা মাছ মাংস খাবেন না, সেটা ভক্তের নিয়ম। তাদের অনন্তবার বলেছি, আচ্ছা ভক্ত একাদশী করে বলে কি দেবতাকেও একাদশী করতে হবে? এই উদাহরণটা দিয়েছি। আপনি ভক্ত, আপনি একাদশী করেন, নির্জলা একাদশী করার নিয়ম, ঠাকুরকে নির্জলা রাখা যাবে? যাবে না তো, ঠাকুরকে আপনার ভোগ দিতে হবে, তাহলে ঠাকুরের জন্য ব্যবস্থা অন্য। তাই যদি হয় তাহলে কেন এই কথাটা ভাবতে আপনার অসুবিধা হচ্ছে যে রামচন্দ্র ক্ষত্রিয় রাজপুরুষ, তিনি মাছ মাংস খেতেন না, যেখানে আমরা রামায়ণের মধ্যে প্রচন্ড পরিমাণে এই সমস্ত জিনিস পাচ্ছি। সীতা গঙ্গা পার হচ্ছেন, বলছেন আমরা যখন ফিরবো না তখন সুরাঘট সহস্রেণ মাংসভূত উদনেন, অর্থাৎ মাংসভূত মাংস থাকবে তার মধ্যে, এবং সেইটা এমন ভাতের মধ্যে সেই মাংস দিয়ে রান্না করা হবে হুইচ ইজ পলান্ন পোলাও। তাহলে মাংসভূত ওদন আর সুরাঘট সহস্রেণ কথাটা নাই বললাম, শব্দটা বেশি করে বোঝা যাচ্ছে বলে অসুবিধাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে রামায়ণের শব্দটা, এটা দিলেও কিন্তু তারা বিশ্বাস করবেন না, যাদের দাদা রামায়ণ শিখিয়েছেন। তারা বাল্মীকিও জানেন না, তুলসীদাসও জানেন না। তাহলে এই যে অবস্থাটা, এ তো ছেড়েই দিলাম। যেদিন সীতা হরণ হচ্ছে, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, রামচন্দ্র মারিচের গলার কণ্ঠ শুনে উদ্ধার করতে গেছেন, মারিচকে মারতে গেছেন, মারিচকে মারলেন। তিনি তো আর বিশ্বাস করতে পারছেন না যে রাবণ এর মধ্যে নিয়ে যাবে, সেই প্ল্যান তো তিনি জানেন না। তিনি জানেন যে বাড়িতে গেলে তো খিদে আছে, খেতে হবে। তিনি রুরু, পৃষত এবং এন, এই 3 প্রকারের মৃগ মেরে নিয়ে 3টে ঝুলিয়ে লক্ষণের সঙ্গে বাড়ি ফিরছেন। এগুলো তিনি কি করতেন? রামচন্দ্র চিত্রকূট পাহাড়ে গেলেন, সেখানে বাস্তু পূজা করবেন। বাস্তু পূজা করার সময় একটা হরিণ মেরে আনলেন, লক্ষণকে বললেন একটা হরিণ মেরে আনো বাস্তু পূজা করতে। তাহলে বাস্তু পূজার জন্য তার হরিণ লাগছে, সে হরিণ নিয়ে এসে তাকে কেটে নিস্তপ্তমিদম অগ্নিনা, এই যে শব্দটা বললাম নিস্তপ্ত, অর্থাৎ ভালো করে রোস্ট করা হয়েছে তাকে। সেই বনের মধ্যে তো আর অন্য মশলা ফসলা দিয়ে রান্না করবেন না, ফলে রোস্ট করা হয়েছে, সেইটা দিয়ে তার বাস্তু পূজা হলো। তাহলে এই তো রামায়ণের রয়েছে। আমি তো সংস্কৃত শ্লোকটাও বললাম, নিস্তপ্তমিদম অগ্নিনা। একটার পর একটা উদাহরণ দিয়ে তারপরে যদি উত্তরকাণ্ডে যাই, সেটা যদি ইন্টারপ্রিটেশনও হয়, সেখানে সীতাকে, তিনি গর্ভবতী হয়েছেন তখন, তারপরেই সীতা পরিত্যাগ হবে। সেদিন রামচন্দ্র সীতাকে প্রায় কোলের কাছে বসিয়ে একটু মাংস খাওয়াচ্ছেন, এবং সেখানে বলছেন যে দেখো এটা ইদম স্বাদু, এটা অত্যন্ত ভালো হয়েছে রান্নাটা। হ্যাঁ, এবং নিস্তপ্তমিদম অগ্নিনা, আবার ওই শব্দ যে এর মধ্যে রক্ত ফক্ত আর কিচ্ছু লেগে নেই, সব কিন্তু রোস্ট করা হয়ে গেছে, খুব তুলতুলে মাংস, তুমি খাও। থ্যাংক ইউ। এরপরে আর কি হতে পারে, আর কত উদাহরণ দেব? থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ আ মাস্টার ক্লাস ইন ট্রু সেন্স। আমরা ছাত্রের মন নিয়ে দেখলাম, আশা করি আপনারাও সেই ছাত্রের মন নিয়েই দেখলেন। স্যার, আপনার কেমন লাগলো আমাদের সঙ্গে পডকাস্টটা করে যদি বলেন? ও ফাইন, থ্যাংক ইউ। টাইম অ্যান্ড টাইডের সঙ্গে আমরা আজকে এই এপিসোড তৈরি করলাম রামচন্দ্রের উপরে। খুব এখনো পর্যন্ত খুব এমন একটা এপিসোড যেটা সময় চায়, এইটা হ্যাঁ মানুষ চায়, এরকম একটা এপিসোড। কাউকে কিন্তু আমি কোনো অসম্মান করিনি। হ্যাঁ,
আমি রামায়ণকে সম্মান দিয়েছি, এইটুকু শুধু মাথায় রাখুন। তাতে করে আমার মনে হয় যে আপনারা এই এপিসোড দেখবেন আনন্দ করে, এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন টাইম অ্যান্ড টাইডকে।